আচ্ছা, so this is Fourier transform part 3. Today we'll see 12 properties of Fourier transform. মানে Fourier transform আমরা যেগুলো আগে করেছি সেগুলো সব সে বেসিক ফর্মুলাগুলো ডেরাইভ করেছি এবং দ্যাট ওয়াজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফর্মস। কিন্তু ফান্ডামেন্টাল ফর্ম সবসময় মানে খুব একটা না আর কি, ঠিক আছে, অ্যাপ্লিকেবল না। কিছু কিছু জায়গা আছে যেখানে দেখা যাবে যে বিশেষ কিছু প্রপার্টি ইউজ না করে শুধুমাত্র ফান্ডামেন্টাল থিওরি ইউজ করলে মানে প্রবলেম সলভ হয় না। তো এরকম বেশ কিছু জিনিস আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। তো টোটাল 12টা আছে। তো আমরা যদি আজকে 12টা না পারি তাহলে দু একটা হয়তো পরে ক্লাসের জন্য রেখে দিতে হবে, বাট একটা শিটে আমরা 12টা রাখছি আর কি। এইটা হারাবানা এই কারণে যে 12টা প্রপার্টি ঠিক এক জায়গা করে এটা বইয়ে হয়তো ওইভাবে নাও থাকতে পারে, চরণে সেটানো আছে, এর প্রপার্টিগুলো ওইভাবে সাজানো গোছানো নাই আর কি। তো আই হ্যাভ রিঅ্যারেঞ্জড, হ্যাঁ, সে সবগুলো একসাথে করে এটা সিগন্যালস অ্যান্ড সিস্টেম পড়ার সময় পর্যন্ত রাখতে হবে আর কি। তো আমরা একটু দেখার চেষ্টা করি ফার্স্ট প্রপার্টিটা একেবারে সাদামাঠা। এইটা আমরা খুব বেশি আলোচনা করব না, কিন্তু এটা উল্লেখ করব শুধু। হ্যাঁ, সেটা হলো এটার নাম হচ্ছে লিনিয়ারিটি। তো লিনিয়ারিটি হলো যে নর্মালি যদি কয়েকটা ফাংশন যোগ অবস্থায় থাকে বা তাদের সাথে কনস্ট্যান্ট অবস্থায় থাকে তাহলে ব্র্যাকেট ভেঙে আলাদা করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি এখানে ধরো x1 টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল x1 ওমেগা, আর x2 টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল x2 ওমেগা। সো টাইম ডোমেনের ঠিক যেরকম কম্বিনেশন থাকবে, যেমন মাঝখানে যোগ আছে, প্রথমটার সাথে a1 গুণ, দ্বিতীয়টার সাথে a2 গুণ, ফুরিয়ার ডোমেনে সেম কম্বিনেশন হবে। সেম কম্বিনেশন বলতে বোঝাচ্ছি যে প্রথমটার ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে a1 গুণ, দ্বিতীয়টার ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে a2 গুণ, এটসেট্রা। তার মানে হলো যে এখানে উই ক্যান রিঅ্যারেঞ্জ দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, আই থিঙ্ক, এক মিনিট, প্রবাবলি আই হ্যাভ chosen the previous slide, হ্যাঁ, কতবার একটু এই করছে আর কি, একটু চেঞ্জ করছি, তো আমি এই জন্য এটা নেই। হ্যাঁ, আমাদের অরিজিনাল যেটা এই টাইমসটার জন্য করা ওইটা নিচ্ছি আমি। ইট উইল টেক 2 minutes। আচ্ছা, ভুলটা নিয়ে আসছি আমি। আচ্ছা, একটু দেখি। না, ঠিকই আছে, এটাই। আচ্ছা, যেটা বলছিলাম যে এটার প্রুফ সহজ মানে হলো সিম্পলি আমি ব্র্যাকেট ভেঙে দিলেই পারি। ব্র্যাকেট ভেঙে দিলে যেমন আমি যদি মনে করি ফোরিয়ার ট্রান্সফর্ম, এখানে ক্যাপিটালে বাইরে লিখছে, এটার মানে হলো ফোরিয়ার ট্রান্সফর্ম নিচ্ছি আর কি। তো এটা ব্র্যাকেট যদি ভেঙে দেই, ভেঙে বেসিক ফর্মুলা বসালে এটা ডাইরেক্ট করা যাবে আর কি। তো একটা এক্সাম্পল দেখে পরিষ্কার হবে। এটা প্রুফ ইম্পর্টেন্ট না, যেটার প্রুফ ইম্পর্টেন্ট ওটা বলে দিব, ঠিক আছে, কিন্তু এটা প্রুফ ইম্পর্টেন্ট না, এমনি আমরা একটা মনে রাখি আর কি, যে যদি একাধিক ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম যোগ অবস্থায় থাকে তো উই ক্যান রিজলভ দ্য ব্র্যাকেট। এটা এক নাম্বার। 2 নাম্বার, যদি কনস্ট্যান্ট দিয়ে টাইম ফাংশনে গুণ থাকে তাহলে সেম কনস্ট্যান্টটা ফোরিয়ার ট্রান্সফর্মে দিয়ে গুণ হয়ে যাবে। সো দিস ইজ দ্য ক্রাইটেরিয়া যে কিভাবে আমরা এটা করি আর কি। তো আশা করি একটা এক্সাম্পল দেখলে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ দিস। ওকে, যে এখানে এখান থেকে দুইটা ফাংশনের জাস্ট যোগফল আছে। হ্যাঁ, সো উই ক্যান ফাইন্ড দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ইচ ফাংশন ইন্ডিভিজুয়ালি অ্যান্ড দেন অ্যাড টুগেদার। এটা বলাটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এটা এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, অলওয়েজ উইল ইউজ দিস নোটেশন এক্স ওমেগা। সো এটা দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য হোল থিং, দ্যাট ইজ এখানে 2 × e⁻t ওকে, প্লাস 3 × e⁻² ut। সো এখানে আমি ব্র্যাকেট ভেঙে আলাদা করে ফেলতে পারি, এইটা বলাটা হচ্ছে উদ্দেশ্য। সো আমি এখানে প্রথমটার জন্য ফোরিয়ার ট্রান্সফর্ম নেবো। সো 2 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে রাখবো। তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম অফ দিস, দ্যাট ইজ e⁻³ ut। আর এখানে 3 বাইরে রাখবো, সেটা e⁻² ut। ওকে, এখন আমরা তো এই হিসাবে জানি, ঠিক আছে, যে নর্মালি স্যার টি এর পরে হ্যাঁ, একটা এফ দেওয়া লাগবে না? টের পরে টের কি বলছি? থ্রি এফ
3f ও ও হবে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, একটা এফ হবে, গুড, একটা এফ হবে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আম, এখন শুধু এইটুকু রেজাল্ট কি, শুধু এইটুকু রেজাল্ট আমি মনে করো এটা করতে চাই আর কি, তাহলে কেমন হবে? আচ্ছা, তো লক্ষ্য করো, তো শুধু আমরা তো জানি যে দিস ইজ দ্য ফর্মুলা। ফর্মুলাটা কি, যে ফর্মুলা যদি আমরা একবার লিখে ফেলি তাহলে পরিষ্কার হবে। আর আর এক মিনিট, ঠিক আছে। এখানে যেটা আছে যে আমি যদি এটা নেই, ধরা যাক শুধু এইটা এখানে বা এখানে এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলাটা জানি। হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা হলো যে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, ইট হ্যাজ এ ফুরিয়ার ট্রান্সফর্ম লাইক, ঠিক আছে, এখানে কি ছিল, 1 upon a প্লাস জে ওমেগা, রাইট? তাহলে এ প্লাস জে ওমেগা এটা কিন্তু আমরা ব্যবহার করি, দেন হোয়াট উইল বি, ঠিক আছে, দ্য থিং। এখানে এই দুটার ক্ষেত্রে কিন্তু প্রথমটার ক্ষেত্রে এ হচ্ছে, হ্যাঁ খেয়াল করে দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে হোয়াট উইল রাইট, এর মান হচ্ছে একটা 1 আর একটা 2, এটার জন্য এই একই ফর্মুলা ইউজ করব, এটার জন্য একই ফর্মুলা ইউজ করব, তাহলে উইল রাইট 2 ইন্টু, ওকে, এন্ড 1 upon 1 প্লাস জে ওমেগা, অ্যান্ড অলসো এখানে 3 ইন্টু, এটা হচ্ছে 1 upon 2 প্লাস জে ওমেগা। টোটাল বিষয়টা ধরতে পারছো যে কি ঘটছে এখানে? তাহলে এখানে জাস্ট এটাই আনসার, 2 ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস জে ওমেগা। সো এখানে নাথিং টু সিম্পলিফাই। এই যে প্রপার্টিটা এখানে যেটা ব্যবহার করে আমি করলাম, দ্যাট প্রপার্টি, ঠিক আছে, ইজ কল্ড লিনিয়ারিটি প্রপার্টি। এটা প্রুফ লাগবে না, ঠিক আছে, কিন্তু পরে কিছু কিছু আছে যেগুলো প্রুফ লাগবে, আমরা দেখবো আর কি। সেকেন্ডটা, এটা প্রুফ লাগবে এবং এটা ডিটেল দেখবো আমরা। তো প্রথমে ভালো করে দেখি আমরা এটা, হ্যাঁ, যে এখানে প্রপার্টিটা কি। প্রপার্টি বলছে কি যে শিফট ইন টাইম ডোমেন। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ধরা যাক আমি এখানে কোন একটা ফাংশন এক্স টি, এইটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম ধরা যাক এক্স ওমেগা। ওকে, এখন আম, তোমার যদি বলা হয় যে এটা আমার জানা আছে অলরেডি, এটা অলরেডি জানা আছে, এই অবস্থায় যদি এক্স টি টিকে সামান্য পরিমাণ মানে চেঞ্জ করা হয়, চেঞ্জ মানে আমি বোঝাচ্ছি যে এটা শিফট করা হয়েছে, মনে করো, ধরো আমি বললাম যে টি মাইনাস সাম টি নট পরিমাণ এটা শিফট করা হয়েছে। তো বলা হচ্ছে কি এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম কি হবে, দিস ইজ আওয়ার কোশ্চেন। তো আমরা কি বের করি, বের করার পরে তারপর এখানে ফর্মুলাটা হিসাবে এটাকে আবার মানে এস্টাবলিশ করবো আর কি। তো এটার প্রুফটা দেখবো আমরা। তো কিভাবে করি কাজটা একটু লক্ষ্য করি। হোয়াট হ্যাপেন্স স্যার, শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে এখানে নতুন একটা ফাংশন ধরে নিই, লেট এক্স ওয়ান টি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এখানে হচ্ছে যে এক্স অফ টি মাইনাস টি নট। তাহলে আমাকে তো আসলে বের করতে হবে এটা, যেহেতু এক্স ওয়ান টিকে আমি এটা ধরেছি, সুতরাং এক্স ওয়ান অফ ওমেগা বের করতে হবে। ওকে, তাহলে আমি বেসিক ফর্মুলাটা বসাই। তো বেসিক ফর্মুলাটা কি ছিল, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমি এক্স ওয়ান অফ ওমেগা বের করছি, সো এক্স ওয়ান অফ টি ই টু দি পাওয়ার মাইনাস, এখানে কি হবে যে ওমেগা টি ডিটি। তাহলে এক্স ওয়ান অফ টি এর জায়গায় এই যে এটা বসাই দেবো, যে এক্স অফ টি মাইনাস টি নট, এটা বসাবো। তাহলে বসালে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে হচ্ছে এক্স অফ টি মাইনাস টি নট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা খেয়াল করি, সেটা হলো যে এই যে এক্স এর সাথে ব্র্যাকেটে যে টার্মটা আছে, লেট আস জাস্ট অ্যাসিউম দিস টার্ম, একটা একটা কিছু ধরে নিয়ে আছে, ধরো টি মাইনাস টি নট, এটাই কিছু একটা ধরি আমরা। ওকে, তো টি মাইনাস টি নট কে ধরা যাক আমি বললাম যে টি মাইনাস টি নট ইজ ইকাল টু সাম কোন একটা ভেরিয়েবল, কি ভেরিয়েবল, ধরা যাক টাও। তাহলে এটা যদি ধরি তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো যে ডিটি উইল বি, ঠিক আছে, ডি টাও, অ্যান্ড অনলি টি উইল বি টাও প্লাস টি নট। তো পুট দিস মানে জাস্ট ভ্যালুজ হেয়ার, তাহলে আমি যদি এখানে সবগুলো ভ্যালু বসাই, হোয়াট উইল হ্যাপেন? ওকে, দেখো খেয়াল করে।
তো সাপোজ আমরা এখানে ইউজ করি, আচ্ছা তাহলে এখানে দেয়ারফর এখানে হচ্ছে x1 অফ ওমেগা ইজ ইকুয়াল টু, তো এই জায়গায় কি হয়ে যাবে, এটা লিমিট উইল নট বি চেঞ্জ, যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, টি মাইনাস টি নটের জায়গায় আমি ধরেছি টাউ, তাহলে এখানে হয়ে যাবে এক্স অফ এখানে টাউ। ওকে, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে, আর এখানে ওমেগা ঠিক আছে, টি এর জায়গায় হয়ে যাবে এটা টাউ প্লাস টি নট, তাতে হয়ে যাবে টাউ প্লাস টি নট ডিটি, ডি টাউ, কারণ এটা টাউতে নিয়ে যাবো সব। আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা খেয়াল করি, যে এটা তুমি ব্র্যাকেট ভাঙো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট, দিস টার্ম ইজ টিএসি কনস্ট্যান্ট, তাই না? তাহলে ওইটাকে বাইরে নিয়ে আসি, তাহলে বাইরে নিয়ে আসলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট, এটা বাইরে নিয়ে আসলাম। আর বাকি যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে যে এখানে এক্স অফ টাউ ছিল, তাহলে এক্স অফ টাউ, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টাউ ডি টাউ। নাও এখানে একটা বোঝার ব্যাপার আছে, খেয়াল করো, যে, এই অংশটা একটু ভালো করে নোটিস করো, এই অংশটা, দিস, আমি যেটাকে হাইলাইট করছি এখন, এই অংশটা। একটা জিনিস হলো কি, যে তুমি যখনই এক্স এক্স এই যে ফার্স্ট লাইনে যাও, যে পূর্বে নিচে যে লাইনটা লিখছি, এখানে এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা যখনই এটা লিখছো, তখন কিন্তু তুমি এটা মেনে নিয়েছো যে এক্স ওমেগা ইজ নাথিং বাট দিস, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, এটা কিন্তু মেনে নিছো আর কি, রাইট? আচ্ছা, প্রশ্ন হলো এই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস, এই যে এই বক্সের সাথে এটা আন্ডারলাইন করা অংশের ডিফারেন্স কি বলতে পারবা? একই তো, শুধু এখানে টি আছে এখানে টাও আছে। হ্যাঁ, তো যে কোনো ইন্টিগ্রেশনে ধরো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি কথাটা। হ্যাঁ, আমরা এখানে এটা বলি, দেখো, মনে করো যে তোমার একটা ইন্টিগ্রেশন আছে এরকম, ইন্টিগ্রেশন অফ, সাপোজ ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, এক্স স্কোয়ার ডিএক্স, এখানে আমি বলছি যে এ টু বি, তো আমরা তো এটা জানি যে এটা দিস ইজ নাথিং বাট এক্স কিউব বাই থ্রি। ওকে, আর এখানে সে যে এ টু বি, তাহলে এটা রেজাল্ট হবে 1/3 অফ বি কিউব মাইনাস এ কিউব। আবার কেউ যদি এটা না লিখে এটা লেখে জেড স্কোয়ার ডিজেড, হ্যাঁ, এখানে এ টু বি, তাহলে এটাও কিন্তু দেখো জেড কিউব ডিভাইডেড বাই থ্রি, দিস ইজ এ টু বি, তাহলে কিন্তু এটাও দেখো খেয়াল করে 1/3 অফ বি কিউব মাইনাস এ কিউব হবে। তো এইটার একটা সিগনিফিকেন্স আছে, এটা একটা খুব সুন্দর একটা মিনিং আছে। মিনিংটা হলো এই, যে কোন ভেরিয়েবল ইউজ করছো সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু লিমিট আছে, সেহেতু আফটার পারফর্মিং দ্য ইন্টিগ্রেশন লিমিটের যে ভ্যালু ওগুলো তুমি বসাই দিচ্ছ। সো ফার্স্টলি ইন্টিগ্রেশন করার সময় কোন ভেরিয়েবল ইউজ করেছো ওটা মোটেও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন তুমি এক্স দিয়ে লিখলে এক্স এর মান বসাবা, জেড দিয়ে লিখলে জেড এর মান বসাবা। এই জন্য যে কোনো ইন্টিগ্রেশনে, ধরো এটা এ টু বি বলি, যদি লিমিট থাকে, ধরো এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে তুমি সব এক্স কে চেঞ্জ করে অন্য যা খুশি তাতে নিয়ে যেতে পারো। যেমন আমি যদি এ টু বি বলি, এখন যদি কেউ টি স্কোয়ার ডিটি লেখে তাহলেও কিন্তু একই রেজাল্ট হবে, কারণ আমি সব জায়গায় মানে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে দিচ্ছি। এই জন্য ডেফিনিট ইন্টিগ্রালে যে ভেরিয়েবল ইউজ হয়, ওই ভেরিয়েবলের একটা নাম আছে, এটাকে বলে ডামি ভেরিয়েবল। ওকে, ডামি ভেরিয়েবল কথাটার অর্থ হলো যে যেহেতু এখানে লিমিট রয়েছে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটা অলওয়েজ ডামি ভেরিয়েবল হবে। অর্থাৎ যে ভেরিয়েবল দিয়েই লেখো যদি দেখতে একই হয়, তো ওটা আসলে একই জিনিস, কারণ তুমি তো যে ভেরিয়েবলের মান নিয়ে কাজ করবো ওইটার মান শেষে যে বসাই দিবা, জেনারেল নিয়ম। সুতরাং এখানে এখানে খেয়াল করে দেখো ভালো করে, এখানে হোয়াট হ্যাপেন্স, তুমি যে এই যে আন্ডারলাইন করাটা, বা এটাও আমি মনে করি এটার মতো যদি বক্স করে দিই এরকম, যে এই দুইটা বক্সের মধ্যে কিন্তু দেখো খেয়াল করে দুইটা একই জিনিস, শুধু টি এর জায়গায় টাও রয়েছে, তাই না? এটা হুবহু দুইটা একই, শুধু টি এর জায়গায় টাও ইউজ হয়েছে। তাহলে এটাকে যদি আমি এক্স ওমেগা বলি, তাহলে এটাকেও এক্স ওমেগাই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না।
ঠিক আছে, সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ এখন জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, খেয়াল করো। এখন এখানে আমি চাইলে কি লিখতে পারি, তাহলে আমি চাইলে লিখতে পারি যে দিস ইজ নাথিং বাট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট ইন্টু এক্স ওমেগা, এক্স ওমেগা, কারণ এটাকে এক্স ওমেগা ধরছিলাম, তাহলে এটাও এক্স ওমেগা। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের রেখে এখন কি লিখবো তাহলে? ওকে, তাহলে আমরা যদি মনে করি যে আম, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কিছু এই জায়গাটাতে কিছু লিখতে চাই, কি লিখবো? সেটা হচ্ছে এক্স ওমেগা তো থাকবেই, সাথে সাথে ওই জাস্ট এখানে যে পরিমাণ শিফট করেছিলাম এটা এর পাওয়ারে চড়াই দেবো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট। এইবার ফর্মুলাটা দেখো, এই যে উপরে যেটা লেখা আছে, যদি কখনো এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা হয়, তাহলে এক্স অফ টি মাইনাস টি নট এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা ঠিক আগের মতো থাকবেই, কিন্তু অতিরিক্ত একটা টার্ম চলে আসবে। ঠিক আছে, তো শেষের টার্মটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, শেষের টার্মটা কি জিনিস আসলে? এই যে এই টার্মটা আসলে কি? এটা তোমার সাথের অ্যাঙ্গেল না? যে এটা মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার এক্স ওমেগা সাথের অ্যাঙ্গেল হচ্ছে এই যে 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 মাইনাস জে ওমেগা টি নট। তার মানে তুমি কোনো একটা ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ক্যাপিটাল এক্স ওমেগা হয়, তাহলে আমি যদি ফাংশনটাকে সামান্য পরিমাণ শিফট করি, শিফট মানে এখানে টি নট পরিমাণ ডানে সরানো হয়েছে, কারণ এখানে এক্স অফ টি মাইনাস টি নট আছে, তাহলে আগেরটা তো থাকবেই, সাথে একটা ফেস টার্ম অতিরিক্ত আসবে, যে ফেস টার্মটা সাথের অ্যাঙ্গেল দিয়ে লেখা যায়, বিকজ উই নো যে আর ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা, দিস ইজ নাথিং বাট আর থেটা। ওকে, এটা একটা খুব মানে ইন্টারেস্টিং একটা প্রপার্টি এবং খুবই ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট কেন? কারণ কমিউনিকেশন এটা খুব লাগবে, কারণ আমি যদি একটা সিগন্যালকে তোমার টাইম ডোমেনে কিছু পরিমাণ শিফট করে দিই, তাহলে ফোরিয়ার ডোমেনে ম্যাগনিচিউড ঠিক থাকে, কিন্তু তার একটা ফেসটা চেঞ্জ হয়ে যায়। ফেসটা চেঞ্জ হয় মানে কি, তোমার সাথের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা তো জানি আর ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা মানে কিন্তু আর থেটা, অর্থাৎ এই থেটা অ্যাঙ্গেলটা তা কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এখানে এই দুটার মধ্যে পার্থক্যটা খেয়াল করবা সবসময়। যেমন এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা হয়, তাহলে এক্স অফ টি মাইনাস টি নট এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা ঠিক মতোই থাকবে, কিন্তু সাথে একটা ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা টি নট অতিরিক্ত গুণ হবে। এই যে যে পরিমাণ শিফট করছো ওটা এর পাওয়ারে যায়, মানে এইটার সিগনিফিকেন্স এত বেশি যে ভবিষ্যতে যখন দেখবা যে কমিউনিকেশন থিওরি বা যে কোনো জায়গায় এটা ব্যবহার করছো, তখন এটা উইদাউট প্রুফ অবশ্যই ব্যবহার করবা তখন, কিন্তু এটার খুবই খুবই গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এখন তো তোমার বেসিক ভালো না থাকে, তাহলে ওই গুরুত্বটা ওই সময় এটা মুখস্থ মতো করতে হবে আর কি। এটা না, এটা এখন যেভাবে বললাম এটা একইভাবে আবার সিগন্যালও শিখবো, প্লাস এটার অ্যাকচুয়াল যে অ্যাপ্লিকেশন, এটা তোমরা কমিউনিকেশন থিওরি সাবজেক্টে দেখবে আর কি। অর্থাৎ সিগন্যাল শিফট করলে ওইটা তোমার এখানে ফোরিয়ার ডোমেনে একটা পেজ অ্যাড হয়, এই কথা, এটা হলো সামারি। তো পেজ অ্যাড হয় মানে এটা হলো যে সাথে একটা অ্যাঙ্গেল অ্যাড হচ্ছে আর কি। তো উইল সি। ঠিক আছে, এটা মানে এটা এটা আমরা যখন এটা ঠিক করে লিখে দিই, তাহলে পরবর্তীতে যাতে ব্যবহার করতে পারি এটার মতো করে লিখবো আর কি। তাহলে এটা মিন করে যে দিস ইজ নাথিং বাট এক্স ওমেগা, ঠিক আছে, আর সাথে একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি নট, এই যে ওমেগা টি নট, ইউজিং দিস, এটা একই জিনিস। আমরা যখন মানে টি12 ক্লাস এটা প্রবলেম করব, তখন এটা প্রবলেম করার সময় উইল বি, ঠিক আছে, ডিসকাস ডিসকাস ইট মোর। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো যে আহ, এই প্রপার্টিগুলা তোমার যদি কখনো একটা ধরো একটা অঙ্ক দেওয়া হলো, অঙ্ক দিয়ে দেখা গেলো যে তোমার একটা টাইম ফাংশন তুমি জানো, তার ফোরিয়ার ট্রান্সফর্ম আগে থেকে জানো, কিন্তু ওই ফাংশনটা আবার দিয়ে এটা এইবার এটাকে শিফট করে দিয়ে বলছে আবার বের করো, তাহলে আমাদের কমন সেন্স কি বলে, আমি কি এই পুরো ইন্টিগ্রেশনটা আবার রিপিট করব, নাকি মানে যেটা আমি জানি ওইটা জানা জিনিসটাকে ব্যবহার করব যাতে আমার সময়টা বেঁচে যায়? তো প্রপার্টির মেইন উপকারিতা হচ্ছে এটা, সেটা হচ্ছে ওই ইফ উই নো দিস প্রপার্টি অ্যাজ ফর্মুলা, উই ক্যান অ্যাপ্লাই দিস উইদাউট প্রুফ এনিহোয়ার। সুতরাং এই যে যে ইন্টিগ্রেশন যে সিনারিওটা আমি বিস্তারিত এখানে দেখালাম, ইন নিড নট প্রডিউস ইট ইন দ্য এক্সাম, এটার একটা এক্সাম্পল দেখি যে কেন কেমন করে বিষয়টা আসে। ওকে, তো এখানে দেখো এক্সাম্পলটা কি বলছে, এটা খেয়াল করো ভালো করে। সেটা বলছে যে তোমাকে এখানে মানে ফাইন্ড আ ফোরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এক্স ইজিক্যাল টু দিস ইউজিং দ্য শিফটিং প্রপার্টি। তো আমি একটা জিনিস খেয়াল করছো যে তুমি যদি এই সব টি মাইনাস থ্রিটাকে টি মনে করতা, হ্যাঁ, তাহলে কিন্তু ফাংশনটা হইতো এটা, তাই না, ই টু দি পাওয়ার
মাইনাস টোয়াইস টি ইউটি। এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু আমার জানা। খেয়াল করছো যে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমার জানা কত সেটা। আমি বলেছি এটা মুখস্থ রাখতে। হ্যাঁ, এটা কারণ এটা খুব বেশি লাগে। এটা জানি, সেটা হচ্ছে যে এটা 1/a প্লাস জে ওমেগা, তার মানে এখানে 2 প্লাস জে ওমেগা। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস স্ট্যান্ডার্ড ফর্মুলা অ্যান্ড দ্য গিভেন ফাংশন? দেখছো যে এইটা কিন্তু লেফট সাইডে সব টি এর জায়গায় t-3 বসালেই কিন্তু এটা হয়ে যায়, গিভেনটা হয়ে যায়, তাই না? তাহলে আমি এখানে যদি মানে টাইম ডোমেইনে যদি আমি প্রত্যেক টিকে t-3 বলি, যে ইউ অফ t-3, অর্থাৎ প্রত্যেক টি এর জায়গায় t-3 বলছি, যেটা আগের লাইনের, তাহলে এটা ফোরিয়ার ডোমেইনে কি হবে? ই টু দি পাওয়ার কি দিয়ে গুণ হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 3 দিয়ে গুণ হবে, আর আগেরটা যা ছিল এটা হু রয়ে যাবে, এই যে 2 প্লাস জে ওমেগা। এইটাই আনসার। সো আমি কিন্তু বলতে পারি, যেহেতু এটা এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম বলছিলাম, দেয়ারফর দ্য আনসার ইজ এক্স ওমেগা ইজ ইকাল টু, এটা লিখে দেবো এবার, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 3 ডিভাইডেড বাই 2 প্লাস জে ওমেগা। দেখো ব্যাপারটা ধরতে পারছো কিনা, ইজ ইট ক্লিয়ার? আবার শুনি কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তুমি যদি মানে প্রথম লাইনটা জানো, যেটা উইনয়ের নিচে যেটা লিখছে, এটা যদি তুমি জানো, তাহলে এটা তুমি ইনস্ট্যান্টলি লিখতে পারবা। তোমার এটা প্রুভ করে আসতে হবে না। দেখো আমি কোথাও ইন্টিগ্রেশন ইউজ করিনি। তো হ্যাঁ, এই সেম অঙ্কটাই তুমি যদি একেবারে ফ্রম ভেরি ফান্ডামেন্টাল ওইটা ইউজ করতে যাইতা, যেটা আমরা গত দুইটা ক্লাসে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করছি হচ্ছে বেসিক ফর্মুলা ইউজ করে। তো ফর্মুলা ইউজ করে যদি তুমি অঙ্ক করতে চাও, নিষেধ নাই, কিন্তু ইফ ইউ ইউজ প্রপার্টি ইট উইল বি ইজিয়ার, এবং টাইমটা অনেক লেস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমার প্রপার্টি ব্যবহার করার সুবিধা। তো সেকেন্ড প্রপার্টি ইজ ক্লিয়ার? কারো সমস্যা থাকলে বলো। এটা প্রত্যেকটা প্রপার্টির সাথে সাথে একটা করে এক্সাম্পল অ্যাটলিস্ট করে ফেলবা আর কি। এগুলো করলেই হবে, কিন্তু পরীক্ষায় যেটা দেওয়া হবে ওটা তাহলে দেন আন্ডার ধরতে পারবা যে কোন প্রপার্টি ইউজ করে করা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে যেখানে অ্যাপ্লিকেবল সেখানে প্রপার্টি ইউজ করবা, ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন থেকে আসবা না। ওকে, তো এটা আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে, এই ব্যাপার। সো লেট আস সি দ্য স্যার থার্ড প্রপার্টি। আরো এক্সাম্পলস কি টিউটোরিয়াল ক্লাসে দেখাবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখানে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখাবো, আর টিউটোরিয়াল ক্লাসে আরো প্রচুর এক্সাম্পল আছে আমাদের হাতে, হ্যাঁ, যেগুলো আমরা প্লাস যে কোনো টেক্সট খুললে দেখবা যে প্রপার্টি দিয়ে করা হচ্ছে এমন অঙ্কই বেশি। হ্যাঁ, আর তোমার ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন দিয়ে যেটা করা, ঠিক আছে, ওইটা কিন্তু আসলে ওইটার অ্যাপ্লিকেশন কম। কারণ ওইটা একটা সুবিধা আছে, সুবিধা হলো যে তোমার ছোট ছোট ফাংশন গুলা আহ, সহজেই করা যায়। কিন্তু কিছু ফাংশন আছে যেগুলো ফোরিয়ার ট্রান্সফর্ম বের করতে গেলে অন্য আরেকটা প্রপার্টি ইউজ করতে হয়, এবং প্রপার্টি ইউজ না করলে এটা করা একেবারেই কঠিন হয়ে যায়, এবং ক্ষেত্র বিশেষে একেবারে অসম্ভব। আমি দেখবো না, এটার সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো দ্য প্রপার্টি, থার্ড প্রপার্টি হলো যে শিফট ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমরা আসলে মেইনলি যেটা করি সেটা হচ্ছে, ধরা যাক তোমাকে বলা হলো যে এক্স টি এর, হ্যাঁ, যে ফোরিয়ার ট্রান্সফর্ম আগের মতো, ধরা যাক এক্স ওমেগা। তোমার যদি বলা হয় যে আমি তো প্রপার্টি টুতে দেখছিলাম যে টিটাকে সামান্য পরিমাণ শিফট করছিলাম, শিফট করে ওটা t-t নট লিখছিলাম। এখন আমি যদি শিফট না করে মানে ই টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ দিয়ে দিই, ধরা যাক আমি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি এটা দিয়ে গুণ দিলাম, তো মাই কোশ্চেন ইজ এখন এইটার রেজাল্টটা কি হবে? ঠিক আছে, এইটা মনে করে আমি জানতে চাচ্ছি। তাহলে আগের মতোই এইটাকে আমি একটা একটা কম্প্যাক্ট একটা কিছু ধরে নেবো আগে। তো ধরা যাক আমি ধরলাম যে x1 অফ টি, লেট x1 অফ টি ইজ ইকাল টু, হ্যাঁ, যে এক্স টি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি। তাহলে আমার দরকার হবে তাহলে x1 অফ ওমেগা। সো ফান্ডামেন্টালটা প্রুভ করার সময় মানে ফর্মুলা বসাচ্ছি, কিন্তু শুধু প্রুভ করার সময়, ইউজ করার সময় আর ইন্টিগ্রেশন বসাইতে হবে না। কারণ এটা যখনই আমি এটা করে ফেলবো তখন এটা এস্টাবলিশ একটা ফর্মুলা হয়ে যাবে। সো উইল রাইট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x1 অফ টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। ওকে, সো এখন ওই প্রতিস্থাপিত জিনিসটা বসাই দেবো, দ্যাট ইজ x1 অফ টি ইজ নাথিং বাট এক্স টি। সো উইল রাইট এটা হলো এক্স টি ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি
টি, আর হলো এমনিতে আরেকটা আছে e টু দি পাওয়ার যে ওমেগা টি একটা আছে, কিন্তু এই যে শুধু এইটুকু হচ্ছে x1t সাথে ডিটি। আচ্ছা, একটু রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ করলে যেটা হবে সেটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে এক্সটি ঠিক আছে, আর এখানে ই এর পাওয়ার, হ্যাঁ এখানে যে কমন নিলে ওমেগা মাইনাস ওমেগা নট টি ডিটি। আচ্ছা, তো এগেন আমরা এখানে কিন্তু ওই কথাটা আবার একটু বলি যে আমি যখনই এটা মেনে নিয়েছি যে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, তখন কিন্তু আমি বলতে পারবো এটা, হ্যাঁ যে আম, এই যে এটা তখন কিন্তু বলতে পারবো যে এটার বেসিক ফর্মুলাটা কারেক্ট, দ্যাট ইজ এক্স ওমেগা ইজ নাথিং বাট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে কি হবে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। তাহলে নাও এগেন এই যে এটার সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে শুধু ওমেগার জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট আছে, রাইট? ধরতে পারছো? মানে এক্ষেত্রে এটা কিন্তু আগেরটা চেয়ে সোজা তাহলে। স্যার, হুম, এখানে ওমেগা মাইনাস ওমেগা নট কেন হলো স্যার? একটু একটা একটা তো মাইনাস হবে, এই যে আমি লিখতে ভুল করছি, তো একটা মাইনাস হবে, এই বেসিক ফর্মুলায় মাইনাস আছে, সুতরাং এখানেও একটা মাইনাস আসবে। এবার বুঝো, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ ইজ ইট ক্লিয়ার? মানে বেসিক ফর্মুলাতে মাইনাস ছিল, জি স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। এখন তোমার আবার বলি, সেটা হলো যে যা আমি পেলাম এবং যা মানে আগে থেকে প্রতিষ্ঠিত ফর্মুলা, দুটার মধ্যে ডিফারেন্স হলো একটা জায়গায়, সেটা হচ্ছে ওমেগার জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট আছে। তাহলে আহ, এই যে পুরোপের নিচে যে লাইনটা দেখো, ওই লাইন ওইটাকে যদি এক্স ওমেগা লেখা যায়, তাহলে এটাকে লেখা যাবে এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট। ওকে, এটাকে আমি এক্স ওমেগা লিখছি, সুতরাং এটা যদি হয় এক্স ওমেগা, তাহলে এটা অবশ্যই এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্নে কি লিখবো তাহলে? এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট লিখবো, দ্যাট ইজ এই জিনিসটা, এটা হয়ে যাবে এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট। সো এগেইন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস প্রপার্টি? সেটা হলো তুমি যদি টাইম ডোমেনে ডাইরেক্ট ফর্মুলাটা জানো, দ্যাট ইজ এক্স টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, তাহলে তুমি টাইম ডোমেনে যদি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি মাল্টিপ্লাই করো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওই যে যে পরিমাণ ওমেগা নট তুমি এখানে ইউজ করছো পাওয়ারে, ওইটা বাদ বিয়োগ হয়ে যাবে। এই জন্য এটা কিন্তু নাম বলা হচ্ছে যে শিফট ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? আবার বলছি, সেটা টাইম ডোমেনে আমি যদি এর পাওয়ার দিয়ে গুণ দেই, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে বা অপরিয়ার ডোমেনে ঠিক যে পরিমাণ ওমেগা নট এখানে অতিরিক্ত ব্যবহার করছে ওই পরিমাণ শিফট হয়ে যাবে। ওকে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে এই দুইটা যদি পাশাপাশি রেখে তুমি দেখো, এই যে প্রপার্টি টু আর থ্রি, হ্যাঁ যখন তুমি টাইম ডোমেনে শিফট করছিলা, এই যে প্রপার্টি টু, এই যে টাইম ডোমেনে যখন শিফট করছিলে, উম, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা অতিরিক্ত ইয়ের পাওয়ার দিয়ে গুণ হয়েছে, এবং এখানে মাইনাস সাইন থাকলে এখানে মাইনাস সাইন, দ্যাট ইজ এখানে টি মাইনাস টি নট, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে শুরু। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি টাইম ডোমেনে কিছু একটা দিয়ে গুণ করো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট হয়ে যাবে। এখানে কিন্তু মানে পাওয়ার প্লাস হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এখানে একটা মাইনাস সাইন আসবে। তা আপাতত তুমি প্রপার্টিগুলো পরপর সবগুলো লিখে এটা সামনে রাখবা পরীক্ষার সময়। ওকে, কিন্তু তোমার এটা অবশ্যই যখন মানে তোমার এমনি নর্মাল ক্যাম্পাসে ক্লাস হবে, তখন এটা কিন্তু আসলে সরাসরি হয়তো তুমি একে সামনে লেখা অবস্থায় তোমার লেখাটা পাবা না আর কি। হয়তো টিচার একটা ফর্মুলা শিট দিবেন, তো ফর্মুলা শিটে যেগুলো থাকবে শুধু সেগুলো তুমি দেখতে পাবে আর কি। তো সাধারণত এটাও দিয়ে দেওয়া হয় ফর্মুলা শিটে। ওকে, তো এইটার ইউজ আছে, এটা রেডিও টিভি এগুলাতে কিন্তু খুব ইউজ হয় এটা। হ্যাঁ, কারণ এটাতে একটা, এইগুলো সবই হচ্ছে ভিত্তি, হ্যাঁ ফাউন্ডেশন আর কি, যে আমি কিভাবে একটা রেডিওতে বা একটা টিভিতে একটা সিগন্যাল পাই। আমি এখানে কিছু একটা সার্চে এটা যখন মনে করেন অন এয়ার যায়, হ্যাঁ তখন তো এটা এটা একটা মিডিয়াম অবশ্য, তো ওয়্যারলেস মিডিয়াম বলি আর কি। তো এটা মিডিয়াম পরবর্তীতে এটা যে কোনো রেডিও বা টিভিতে বা অ্যান্টেনাতে ধরা পড়ে, তারপর সেটাকে আমরা ক্যাপচার করি। তো এখানে তোমার সিগন্যাল শিফটিং এর ব্যাপারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সিগন্যালস করছে এবং কমিউনিকেশন করছে আরো ডিটেল বলা যাবে ইনশাল্লাহ, কারণ এখন তো আমরা অতটা থিওরি জানি না। তো এই সাবজেক্টের জন্য যতটুকু প্রয়োজন শুধু ওইটুকু নিয়ে কথা বলছি। ফর দিস রিজন এখানে যেহেতু আমরা ম্যাথ হিসাবে করছি, এই জন্য ভেরি ফান্ডামেন্টালটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু একটা গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা কথা বলছি আর কি।
যে ভবিষ্যতে এটা খুবই লাগবে সামনে। হ্যাঁ, এটা আমরা খেয়াল করবো। সো দিস ইজ প্রপার্টি 3। তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল। 1 এর প্রুফ লাগবে না, 2 আর 3 প্রুফ লাগবে, কিন্তু অনলাইন পরীক্ষায় দিব না। এটা ক্লাসরুম পরীক্ষায় সাধারণত ছোট ছোট 2-1টা প্রুফ দিয়ে দেওয়া হয়, মানে করতে বলা হয় আর কি, অল্প 2-3 মার্ক থাকলো। কিন্তু এই প্রুফগুলো লাগবে না। কিন্তু তুমি এটা কিভাবে ইউজ করতে হয় উইদাউট মানে প্রুভিং, ঠিক আছে, পরীক্ষার সময় তোমার মানে যে কোনো ইন্টিগ্রেশন দিলে, তোমার ফোরিয়ার ট্রান্সফর্ম দিলে, এটা তোমার প্রুভ করে তারপরে লেখার সময় পাবা না। তখন ইফ ইউ নো দ্য প্রপার্টি ইউজ দেম ডাইরেক্টলি, এইটাকে একটু বলা হচ্ছে আর কি। তো এটার একটা এক্সাম্পল দেখি। এটা লক্ষ্য করো, এটা এর আগে কিন্তু এটা প্রুভ করেছে, বাট এই এখন যেটা শিখলাম এটা দিয়ে মনে করো আমি একটা প্রুফ দেখাতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে কি যে এক্স টি এর ভ্যালু দেওয়া হচ্ছে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এটাকে ব্যবহার করে, ঠিক আছে, 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, রাইট? আবার প্রশ্নটা শোনো, এটা মনে করো এটা এটা তুমি জানো, ইউ নো ইট, ওকে? তো এটা এবং এইটাকে ব্যবহার করবা, সরি এই যে এটা জানো, 1 এরটা জানো যে 2 পাই ডেল্টা ওমেগা, এই যে এটা এটা তুমি জানো আসলে, কিন্তু তোমার এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। তো যেটা জানো এটা আগে ব্যবহার করো, দ্যাট ইজ উই নো, এই যে যেটা গিভেন আর কি। এই যে 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম তুমি জানো হচ্ছে টোয়াইস পাই ডেল্টা ওমেগা। তো এখন তো আমরা তো জানি যে টাইম ডোমেনে যদি আমি যে কোনো ফাংশন থাকে ওইটাকে যদি আমি মনে করি এর কোনো একটা পাওয়ার দিয়ে গুণ দেই, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ঠিক ওই পরিমাণ ফ্রিকোয়েন্সি বিয়োগ হয়ে যায়। এই যে পুরো ফর্মুলাটা আবার দেখো, এই যে যে কোনো একটা এক্স টি তোমার জানা আছে, এখানে এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম জানা আছে এক্স ওমেগা। এখন তুমি যদি এই এক্স টিটাকে ঠিক রেখে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে ওমেগা নট ফ্রিকোয়েন্সিটা অতিরিক্ত ইউজ করছো, ওই অতিরিক্ত ফ্রিকোয়েন্সিটা তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনে যে বাদ চলে যাবে, দ্যাট ইজ ওমেগা মাইনাস ওমেগা নট হয়ে যাবে। তাহলে ইউজ ইট, খেয়াল করো, এটা তুমি জানো। তাহলে এইটা এইটা হচ্ছে এক্স টি, এই যে 1, তাহলে এখানে 1 ইন্টু ই টু দি পাওয়ার, ঠিক আছে, যে ওমেগা নট, এটা তুমি যদি টাইম ডোমেনে এটা দিয়ে গুণ দাও, তাহলে এখানে কি হয়ে যাবে, ওমেগা থেকে ওমেগা মাইনাস ওমেগা নট হয়ে যাবে। তাহলে সব কিছুই ঠিক থাকবে, শুধু এখানে ডেল্টার ভিতরে ওমেগা থাকবে না, ওমেগা জায়গায় হয়ে যাবে ওমেগা মাইনাস ওমেগা নট। তার মানে এখান থেকে লক্ষ্য করো যে ই টু দি পাওয়ার 1 দিয়ে গুণ দেওয়া মানে তো ওইটাই থাকা। তাহলে যে ওমেগা নট টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম টোয়াইস বাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। নাথিং সারপ্রাইজিং, কারণ এটা ইন্টিগ্রেশন দিয়েও এটাই পেয়েছিলাম, কারণ গতদিন কিন্তু ইন্টিগ্রেশন ব্যবহার করে করছি আমরা এটা, না? ওকে, তাহলে মানে এটা এই ফর্মুলা দিয়ে প্রুভ করা যায়, দ্যাট ইজ, তো 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি জানা থাকে তাহলে তো অবশ্যই তুমি, ঠিক আছে, ই টু দি পাওয়ার মানে যে ওমেগা নট টি 1 দিয়ে তুই টাইম ডোমেনে গুণ দিচ্ছ, সুতরাং ফ্রিকোয়েন্সি ডোমেনে ওমেগাটা ওমেগা মাইনাস ওমেগা নট হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রপার্টি। এনি কোশ্চেন? এটা প্রপার্টি 3 ইউজ করে কিন্তু করা হলো। অর্থাৎ তোমার যদি কখনো কোনো একটা ফুরিয়ার ট্রান্সফর্ম জানা থাকে এবং ওইটার সাথে ওটা হেল্প করার জন্য যদি কোনো প্রপার্টি জানা থাকে, নিড নট ইউজ দ্য ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন। তুমি ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন ইউজ না করে সরাসরি প্রপার্টি ইউজ করে অঙ্ক করতে পারবা, এবং এটা অলওয়েজ অ্যালাউড। ওকে, এইটা বলা হচ্ছে এখানে। তো আই থিঙ্ক কোনো বুঝতে অসুবিধার কথা না আর কি। আচ্ছা, প্রপার্টি 4 এ যাই আমরা। প্রপার্টি 4 হলো স্কেলিং প্রপার্টি বলে এটাকে, ঠিক আছে, স্কেলিং ইন টাইম ডোমেন। ঠিক আছে, স্কেলিং টাইম ডোমেন মানে হলো, এগেন আমি এটার ব্যাখ্যাটা বলি আগে। তোমার যদি মনে করো এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম আছে এক্স ওমেগা, আর তুমি করবা কি টিটাকে 2 গুণ 3 গুণ 5 গুণ বা এরকম করবা আর কি। তার মানে সোজা কথা এটাকে একটা স্কেলিং করবা কোনো একটা হায়ার ভ্যালুতে। ধরা যাক আমি বলছি যে এক্স অফ এটি, ওকে, যেখানে এর ভ্যালু 2 3 5 হতে পারে বা হাফ হতে পারে বা এটসেট্রা এটসেট্রা। তো এখানে ধরো এটি দিয়েই বলি, তো পরে এর স্পেশাল কোনো ভ্যালুর জন্য এটাকে স্পেশালাইজ করা যাবে। এতে এর মান 2 ধরলে 2 গুণ, এর মান 3 ধরলে 3 গুণ এটসেট্রা। তাহলে এক্স অফ 2টি এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, ধরা যাক এইটা আমি জানতে চাচ্ছি, এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে আমরা আগের মতো আগে দেখি কি হয়, প্রুভ করি, তারপর প্রুফটাকে এখানে রেজাল্ট হিসাবে ব্যবহার করব আমরা। তাহলে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এগেন আমি ধরবো যে লেট লেট এখানে ধরা যাক আমি বলছি যে এখানে বলি যে লেট এক্স ওয়ান অফ টি ইজ ইকাল টু, ঠিক আছে, এক্স অফ এটি। তাহলে আমার প্রয়োজন হবে এক্স ওয়ান অফ ওমেগা।
তার মানে এখানে বেসিক ফর্মুলাটাকে লেখো যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে x1 অফ টি, ওকে, e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এটা হলো আমাদের ফান্ডামেন্টাল, দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফর্মুলা। তো বসাও, তাহলে বসালে হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x1 অফ টি মানে x অফ এটি, আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। তাহলে এখানে এখন কি করবে, যে এইটিটাকে কিছু একটা ধরবো, তাহলে যে এটি ইজ ইকাল টু সাম টাউ। তাহলে এখান থেকে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো যে টি ইজ ইকাল টু টাউ বাই এ, তাহলে এখান থেকে ডিটি হবে 1/a ডি টাউ। তাহলে x1 অফ ওমেগা কি, ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হয়ে যাবে x টাউ, আচ্ছা, e টু দি পাওয়ার কি লিখবো, এই যে টি এর জায়গায় এখানে আছে e টু দি পাওয়ার মাইনাস যে, ওকে, ওমেগা ঠিক আছে, টি এর জায়গায় হয়ে যাবে টাউ বাই এ, আর এখানে আছে 1/a ডি টাউ। ঠিক আছে, তাহলে এখন একটু যদি সাজাই লেখো, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু। ধরা যাক এখানে লিখি আমরা, বা এটাকে মুছে দিই, এটা মুছে দিই। সো এই জায়গাটাতে আমরা লিখি দেন x1 অফ ওমেগা ইজ ইকুয়াল টু, এখানে কিছু যে 1/a বাইরে আসে, লিখলাম 1/a বাইরে, আর এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে লিখবো হচ্ছে x টাউ, আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা বাই a ইন্টু টি ডিটি, সরি টাউ, টাউ ডি টাউ, এখানে লিখবো ডি টাউ, এটাও টাউ এটাও টাউ। এই, তাহলে এটা হলো এখানে টাউ হবে, এখানে টি টাউ হবে। তো এগেন যখন আমি মেনে নিয়েছি যে ইট ইজ এক্স ওমেগা, তখন এটা কিন্তু ফর্মুলা, তাই না, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে এক্স টি দিয়ে অরিজিনালটা আর কি, অরিজিনালটা ই টু দি পাওয়ার মাইনাস, যে বারবার যেটা লিখছি ডিটি। তাহলে এই গিভেনটার সাথে আমি যেটা পেয়েছি এটার পার্থক্য কোথায়, শুধু ওমেগা জায়গায় ওমেগা বাই এ আছে, তাহলে এটা হয়ে যাবে 1/a এক্স অফ ওমেগা বাই এ, ওমেগা বাই এ। এই যে এখানে দেখো, তাহলে বোঝা যাবে, এই যে এটা, দিস ইজ দ্য ফর্মুলা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা মডুলার সাইন আছে, কারণ এ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এটা বের হয়ে আসার সময় এখানে একটা তখন আবার এই মাইনাস এ হয়ে যায়। তো ওইটা আমি দেখাইনি, নেগেটিভের জন্য আবার দেখাতে পারি আর কি, এই জন্য আমরা অলওয়েজ ফর্মুলাতে একটা মডুলার সাইন ইউজ করবো। দ্যাট ইজ, এখানে যদি এক্স অফ এটি এখানে মাইনাস এটিও থাকে, তাহলে কিন্তু এটা শুধু পজিটিভ মানটা আসবে আর কি, অর্থাৎ এখানে কিন্তু স্টিল এই আসবে, এই জন্য মডুলার সাইন দিয়ে লিখতে হয় ফর্মুলাটা। তো এটা হলো গিভেন ফর্মুলা। তো এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তাহলে এটা হবে, ঠিক আছে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে, সেটা হচ্ছে আগেরটা তো থাকবেই, আগেরটা মানে কি, যে এক্স ওমেগা তো থাকবেই, তার সাথে কি লিখবো অতিরিক্ত হিসাবে, আমি লিখবো হচ্ছে এই যে 1/a অতিরিক্ত হবে, আর এক্স ওমেগা সরাসরি না হয়ে ওমেগা বাই এ হবে, যে দিস, এই যে উপরে ফর্মুলা করে লেখা আছে এটা। ওকে, অর্থাৎ তুমি এই যে বাইরে বড় হাতের এফ লেখা মানে উই আর টেকিং দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম, অর্থাৎ এক্স এটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম 1/a, এখানে এক্স অফ ওমেগা বাই এ। সো এটা মিন করে যে ইউ নিড নট স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, তোমার প্রত্যেকটা অঙ্ক একেবারে শুরু, একেবারে ফান্ডামেন্টাল শুরুর ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতে হবে তা না। তুমি যে সিমিলার একটা প্রবলেমের যে রেজাল্ট তোমার জানা থাকে, তাহলে ইউজ দ্য রেজাল্ট অফ দ্য প্রবলেম ডাইরেক্টলি উইদাউট এনি প্রুফ। তোমার সবসময় প্রুফ ব্যবহার করতে গেলে তুমি পাবা না আর কি, সময় পাবা না। তো লেট আস সি এ প্রবলেম রিগার্ডিং দিস, এক্সাম্পল 4। তো বলা হচ্ছে কি, মজার অঙ্ক খেয়াল করো, এবং এই ধরনের অঙ্ক পরবর্তীতেও পাবা, সিগনালেও পাবা আবার। ওকে, তো অঙ্কটা কি আগে দেখি। বলা হচ্ছে যে an unknown time function xt has its Fourier transform like this. তো find a Fourier transform of x to t. দেখো অঙ্কটা ধরতে পারছি কিনা, একটা আননোন মানে টাইম ফাংশন, ধরা যাক আননোন টাইম ফাংশন হচ্ছে xt, তাহলে এখানে বলা আছে যে xt এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, এবং এক্স ওমেগা গিভেন আছে, এই যে এটা 2 ডিভাইডেড বাই মানে 2 প্লাস জে ওমেগা মাইনাস
মাইনাস টু ওমেগা স্কোয়ার, এটা গিভেন আছে আর কি, তাহলে এখানে মাইনাস এটা, তো মাইনাস টু ওমেগা স্কোয়ার এটা গিভেন। তো তোমাকে বলছে কি এইটার থেকে এক্স অফ টু টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। টাইম ফাংশনটা তোমার জানার দরকার নাই। তাহলে এটা কত, তাহলে তুমি দেখো যে আমি মানে এই প্রথমে লিখছি এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম, কিন্তু আমার দরকার হচ্ছে এক্স টু টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমি প্রথমে লিখবো যে 1/2 এর মডুলাস তো এক্স অফ ওমেগা বাই টু, দিস ইজ আওয়ার প্রপার্টি 4। তাহলে এটা এখন লক্ষ্য করো যে এক্স ওমেগা যদি হয় এই যে গিভেনটা, এই যে এটা প্রশ্নে যেটা গিভেন আছে সেটা হলো এক্স ওমেগা যদি প্রশ্নে গিভেনটা হয় তাহলে এক্স ওমেগা বাই টু কি হবে, প্রত্যেক ওমেগার জায়গায় ওমেগা বাই টু। এখান থেকে বের করতে হবে, কিন্তু এক্স ওমেগা যদি 2/2 প্লাস জি ওমেগা মাইনাস টু ওমেগা স্কয়ার একেবারে গিভেনটা, তাহলে আই উইল রাইট 1/2 আর এখানে হচ্ছে ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস জে ইন্টু ওমেগা বাই টু, ওকে, মাইনাস অ্যান্সার 2 ইন্টু ওমেগা বাই টু তার হোল স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? এখন তুমি ছোট ছোট সরল করতে পারো। মানে ফাংশন গুলোকে রিজলভ করার জন্য তুমি উপর নিচে 4D গুণ দিল এটসেট্রা, এটাই আনসার। সিম্পলিফিকেশন একাই করতে পারবা। এনি কোশ্চেন? যে কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আই থিঙ্ক এটা তো খুব সহজ ছিল। তাহলে তোমার যদি এটা প্রপার্টি ইউজ না করতে দেন হোয়াট টু ডু, বলো তো কি করতে তখন? মনে করো প্রপার্টি জানো না, তাহলে কি করতে? প্রথম কথা তো খুব কঠিন হয়ে যেত। হ্যাঁ, কঠিন হতো কিভাবে, সেটা হচ্ছে প্রথমে এক্স ওমেগা থেকে এটার ইনভার্স ফর্মুলা ইউজ করে প্রথমে ইনভার্সটা বের করতে, দ্যাট ইজ এক্স টি আগে বের করে নিতে, এক্স টি থেকে এক্স টু টি বের করতে, তারপরে এক্স টু টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম ওই ফর্মুলা ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করে করতে, কতগুলো স্টেপ অ্যান্ড নট সো ইজি স্টেপস, তাই না? তো বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ দ্য মানে বেনিফিট অফ ইউজিং প্রপার্টিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য প্রপার্টিগুলো কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট যে তুমি যদি মনে করো যে আগে থেকে ডেরাইভ করে রাখছো এমন একটা ফর্মুলা জানো, ইউ নিড নট প্রুভ দেম এভরি টাইম। তো এই ধরনের অঙ্ক করতে গেলে খুব সহজেই মানে মানে ইউজিং প্রপার্টি করে ফেলা যায়, কারণ আমার দরকার হচ্ছে আউটপুট। ঠিক আছে, আমি প্রত্যেকটা অঙ্কেই একদম ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন লিখে শুরু করবো, নট দ্যাট। এবং এটা মানে করাটা অনেকটা মনে করো যে মানে বুদ্ধিমানের কাজও হবে না, এটা খুবই বোকামি আসলে যে আমি প্রত্যেকটা অঙ্কে নতুন করে ফর্মুলা ইউজ করতেছি, এটা যেন না করি আর কি। ওকে, দিস ওয়াজ প্রপার্টি 4 অ্যান্ড প্রপার্টি 5। প্রপার্টি 5 হলো, আগে বলি প্রপার্টিটা কি। মনে করো তোমার যদি একটা এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা গিভেন থাকে, তো এখানে বলছে ইনভার্সন ইন টাইম ডোমেন, তার মানে এই কথাটা অর্থ হলো টি কে যদি তুমি নেগেটিভ লেখো তাহলে যে এক্স অফ মাইনাস টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম কি হবে, এটা হলো কোশ্চেন। তো এইটা অবশ্যই একেবারে সোজা, সোজা এই কারণে যে তুমি এই যে মানে স্কেলিং প্রপার্টিতেই করতে পারো। স্কেলিং যেমন আমি যেহেতু জানি যে এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম যদি হয় এক্স ওমেগা, দেন হোয়াট ইজ দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স এটি, এই আগের প্রপার্টি কিন্তু করছে, প্রপার্টি 4এই করছে। এটা কি ছিল, জাস্ট 1/a এর মডুলাস আর এক্স অফ টেস ওমেগা বাই এ। তো তুমি এ ইজ ইকুয়াল টু -1 বসাই দাও, তাহলে প্রত্যেকে এ থেকে -1, তাহলে এটা কি হবে, এক্স অফ মাইনাস টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম পেয়ে যাবা। তো যদি বসাও তাহলে 1/-1 এর মডুলাস এখানে এক্স অফ ওমেগা বাই -1, তার মানে এখানে এক্স অফ মাইনাস টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা তো 1, কারণ 1/মডুলাস -1 মানে তো 1ই থাকে, তাহলে এক্স অফ মাইনাস ওমেগা হবে। তার মানে এই একটা প্রপার্টি, যে প্রপার্টিতে টি এর সাইন চেঞ্জ করলে ওমেগা সাইনও চেঞ্জ হয়। ওকে, এন্ড ইউ ক্যান ইউজ ইট ডাইরেক্টলি। ঠিক আছে, এখানে তো অবশ্যই অবশ্যই ডাইরেক্ট ইউজ করতে পারবা, দ্যাট ইজ এখানে এটা আনসার হবে এক্স অফ মাইনাস ওমেগা। তাহলে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এবং ইউজ ইট হোয়ার নেসেসারি উইদাউট এনি প্রুফ। প্রপার্টি 4 এর স্পেশাল কেস হচ্ছে প্রপার্টি 5। ওকে, এবং এই প্রপার্টিটা ইনভার্সন ইন টাইম ডোমেন, দ্যাট ইজ তুমি যদি টাইম ডোমেনে ফোল্ড করো তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফোল্ড হবে। ফোল্ড কথাটা অর্থ হলো যে প্রত্যেক টিটা নেগেটিভ হয়ে যাওয়া, অর্থাৎ টি এর ভ্যালু 1-এ যা ছিল সেটা যাবে -1-এ, 2-তে যা ছিল সেটা চলে যাবে -2-তে, 3-তে যা ছিল সেটা চলে যাবে -3-তে। তুমি যদি টাইম ডোমেনে এই কাজটা করো তো ফ্রিকোয়েন্সি ডোমেনে বা ফোরিয়ার ডোমেনেও একই কাজ হবে।
তাহলে দেখে নাও, মানে +1 এর ফ্রিকোয়েন্সিতে যে কন্টেন্ট ওটা চলে যাবে -1-এ, 2-তে যে কন্টেন্ট ওটা চলে যাবে -2-তে, 3-র কন্টেন্টটা চলে যাবে -3-তে, এটসেট্রা। এটাকে বলা হচ্ছে ইনভার্সন ইন টাইম ডোমেন। ওকে, তো এটা একটা প্রপার্টি, মানে প্রবলেম দেখি, যে কোনো প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল আছে। হ্যাঁ, তাহলে কুইক এক্সাম্পল দিলে তোমার ফর্মুলাটা আগে ক্লিয়ার হয়ে গেল। তাহলে যখনই আমি টিউটোরিয়াল ক্লাসে এটা ব্যবহার করতে যাব, যে কেউ দেখলেই বুঝতে পারবো আচ্ছা ওই প্রপার্টিটা ইউজ করা হয়েছে। তো আমরা তো এর আগ পর্যন্ত কোনো এক্সাম্পলে u(-t) ইউজ করি নাই, সব u+t দিয়ে করা। তাহলে +t দিয়ে যেটা ওইটা আগে লিখে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে ঠিক আছে, এখানে হচ্ছে যে e⁻²t ut, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি ছিল লক্ষ্য করো। এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এই যে এটা স্ট্যান্ডার্ড 1/2 + j⍵। ওকে, এখন এই যে নেগেশন প্রপার্টি যেটা বা ইনভার্সন প্রপার্টি যেটা, ওটা কি? তুমি যদি টাইম ডোমেনে টিটাকে নেগেটিভ বানাও, তাহলে এটা তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনেও টিটা নেগেটিভ হয়ে যাবে, ওমেগাটা নেগেটিভ হয়ে যাবে। সুতরাং এখানে e⁻²t, সাথে যদি মনে করো u(-t) দেয়, সব টি এর জায়গায় -t, সুতরাং এখানে ইউ এর ব্র্যাকেটে যে টি ওটাও -t হবে। তাহলে উইল গেট 1/2 - j⍵। ওকে, তাহলে এইটাকে বলা হচ্ছে যে আর কি, ঠিক আছে, যে 5 নম্বর প্রপার্টি ইউজ করে দেন অ্যান্ড দেয়ার করে ফেলতে পারলাম। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রপার্টি গুলো জানা আর কি, আদারওয়াইজ তোমার অনেক কষ্ট হবে করতে। আর এখানে অনেক কম কষ্টে আমরা রেজাল্ট গুলো বের করে ফেলতে পারছি। সো দিস ওয়াজ প্রপার্টি 5 অ্যান্ড ইটস করসপন্ডিং এক্সাম্পল। আচ্ছা, এরপর আমরা আরেকটা 6th প্রপার্টিতে যাচ্ছি। 6th প্রপার্টি হচ্ছে যে আমি যদি টাইম ডোমেনে ডিফারেন্সিয়েট করি তাহলে তোমার ফুরিয়ার ডোমেনে কি হবে। তো দেখি আমরা, এই যে এটা বলা হচ্ছে যে xt এর যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম জানি xω, তাহলে বলা হচ্ছে যে এখানে তুমি ডিফারেন্সিয়েট করো মানে এটা প্রাইম দিয়ে দিলে ডিফারেন্সিয়েট বোঝায়। তাহলে এইটার ফুরিয়ার ডোমেনের রেজাল্ট কি হবে এটা মনে করে বের করতে চাই। ওকে, তো এখন এইটা একটা ইনডাইরেক্ট ওয়ে আছে, ইনডাইরেক্ট ওয়েটা সোজা, এর নামে ইনডাইরেক্ট ওয়েতে করবো এটা। তো ইনডাইরেক্ট ওয়ে হলো যে তুমি এখানে যেহেতু তুমি জানো মানে xt এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে xω, সুতরাং তুমি মানে xt এটা লিখতে পারো যে xt = 1/2 দিস ইজ এ রিলেশন বিটুইন xt অ্যান্ড xω। সেটা হচ্ছে যে -∞ to xω, আর e⁻, কিন্তু আমি ইনভার্সটা নিচ্ছি, এই জন্য এটা +j⍵t dω। মানে এটা তো আমি রিলেশনটা জানি, আমাকে তো আসলে এখন একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখবো এখন যে কি পাই। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, x'(t) হয়ে যাবে এটা। আর রাইট সাইডে যখন ডিফারেন্সিয়েট করবা তখন ইন্টিগ্রেশনের ভিতরে ডিফারেন্সিয়েশনের নিয়ম হলো যে যে অংশে শুধু যে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে শুধু যে জায়গায় টি আছে ওই জায়গায় ডিফারেন্সিয়েট করে ফেলবো, আর বাকি যেগুলো সব অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই থাকবে। তার মানে এটা হয়ে যাবে 1/2π, ঠিক আছে। এখানে আছে -∞ to ∞, এটা হলো xω, শুধু এইটুকু ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ একটা j⍵ এক্সট্রা আসবে, e⁻j⍵t dt, রাইট? মানে এটা হলো সিম্পলি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, খেয়াল করো, কম্পারিজন দিয়ে বহু কিছু বের করে ফেলা যায়। লক্ষ্য করো, তোমার যদি মানে এই ফর্মুলাটা, এটা প্রথম যে ফর্মুলাটা লিখছে আর কি, যে xt এর, এই xt এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে xω, এই দুইটা আন্ডারলাইন ভালো মতো দেখো, ভালো করে। এটা না, মানে এই এখন যে দুটো আন্ডারলাইন দেখা যাচ্ছে, এই দুটো আন্ডারলাইন ভালো করে দেখো। তো তোমার এই ফর্মুলা দেখে কি বোঝা যাচ্ছে যে এইখানে বাম পাশে যেটা অবস্থিত এই যে xt, সেইটার ফুরিয়ার ট্রান্সফর্ম সবসময় এখানে থাকে, রাইট? আচ্ছা, আবার বলি, সেটা হলো যে তুমি ফর্মুলা দেখে কিভাবে বুঝবা যে এটা মানে কে কার ফুরিয়ার ট্রান্সফর্ম। তোমার যে 1/2π আছে এখন, তার মানে এটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। তো বাম পাশে যা থাকে সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে ফার্স্ট টার্মটা, এটা দুবার j⍵t ছাড়া বাকিটা। তাহলে ইউজ দ্য সেম কনভেনশন হেয়ার, এইখানে যা আছে
সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার জে ওমেগা টি ছাড়া, ই টু দি পাওয়ার জে ওমেগা টি ছাড়া বাকিটা, তো বাকিটা কি এটা না? ই টু দি পাওয়ার জে ওমেগা টি ছাড়া বাকিটা এটা। আগের লাইনটা আবার দেখো যে এই এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, তাহলে এইখানে এই যে এক্স প্রাইম টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে এটা। তাহলে উই ক্যান রাইট এক্স প্রাইম টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা ইন্টু জে ওমেগা, এখানে লিখে দিই জে ওমেগা। তো এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তাহলে এটা পড়বে, এবার এটা পড়বে। ওকে, তো উইল রাইট জে ওমেগা ইন্টু এক্স ওমেগা। ভেরি ইন্টারেস্টিং প্রপার্টি। সেটা হলো আমি যদি কখনো এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম জানি এক্স ওমেগা, তাহলে এক্স প্রাইম টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম দ্যাট ইজ একটা ডিফারেন্সিয়েশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, আগেরটা তো থাকবেই, সাথে সিম্পলি একটা জে ওমেগা দিয়ে গুণ হবে, আর কোনো পার্থক্য নাই। ওকে, এটা তোমাদের একটু পরিচিত লাগবে যদি তুমি ফেজরের সাথে কম্পেয়ার করো। মনে আছে যে কোনো একটা তো ফেজর যখন এসি সার্কিটে পড়ছে আর কি, যে তোমার ভিটি এর ফেজর জানা আছে, তোমার দরকার হলো তোমার ভিটি এর ডিফারেন্সিয়েশনের ফেজর দরকার, সিম্পলি একটা জে ওমেগা দিয়ে গুণ। এটা সলভ করার সময় ব্যবহার করছো আর কি। তো আমরা এই কনসেপ্টটা আবার একবার ব্যবহার করবো আমাদের এই সাবজেক্টে সামনে, এবং খুব মানে ইম্পর্টেন্ট প্রপার্টিটা। আবার শুনি, প্রপার্টি সামারি হলো যে আমি যদি কখনো এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা জানি, তাহলে এক্স টি এর ডিফারেন্সিয়েশনের ফুরিয়ার ট্রান্সফর্ম দরকার। তাহলে উই ক্যান রাইট, মানে উইল জাস্ট রিপিট দ্য থিং, এক্স ওমেগা কিন্তু থাকবেই, সাথে কি হবে, সাথে একটা অতিরিক্ত জে ওমেগা দিয়ে গুণ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই প্রপার্টির গুরুত্ব বুঝতে পারছো? কারণ হলো যে তোমার যদি কখনো মানে ডিফারেন্সিয়েশনকে মানে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতে হয়, তো ফোরিয়ার ট্রান্সফর্মের একটা অতিরিক্ত খুবই ভালো একটা বৈশিষ্ট্য হলো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলোকে সব বাদ দিয়ে এগুলো সব গুণ ভাগ বানাই ফেলে। ঠিক আছে, অর্থাৎ সিম্পল তোমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন বানাই ফেলা যায় আর কি। এই জন্য এটা মানে আমরা একটু ভালো করে খেয়াল রাখবো আর কি, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই প্রুফটা অ্যাটলিস্ট একবার হলেও করবা, যদিও আমি প্রুফ দেবো না পরীক্ষায়, কিন্তু সবগুলো প্রুফ একবার করে করবা। আর যদি নেক্সট টাইমিস্টার এমন হয় যে সব ক্লাসরুমে ফিরে যাব আমরা, তাহলে সিগনালে আবার এটা পড়া হবে, তো তো সিগনালের টিচার কিন্তু আবার এমন করতে পারেন যে এটা প্রুফ দিয়ে দিলেন আর কি পরীক্ষায়। ঠিক আছে, যে তখন তো তোমার এটা লাগবে, সুতরাং এখানে খাতায় থাকলে সুবিধা আর কি। বইয়ে আছে কিন্তু এটা চড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় বিভিন্নটা একটা সাজাই গুছায় সুন্দর করে এক জায়গায় করা নাই। তো আমি এগুলোকে গ্রুপ করছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তুমি এটা এটা দেখলেই পরিষ্কার ধরতে পারো যে এটা কিভাবে কোনটা কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। সো এটা ডিফারেন্সিয়েশন টাইম ডোমেন বলা হয়, প্রপার্টি 6। সো লেট আস সি ওয়ান অফ ইটস এক্সাম্পল। স্যার একটা ওকে, কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই প্রপার্টি 5 স্যার 6 এর স্যার ডি ওমেগা থেকে ডি টি কিভাবে হলো স্যার? ডি ওমেগা থেকে ডিটি, ও আমি লিখতে ভুল করছি, স্ক্রিনে লেখা তো, নট ইট উইল বি ডি ওমেগা, মনে করাই দিয়ে ঠিক করছো, নাহলে ভুল রয়ে যেত এখানে, ডি ওমেগা নট ডিটি। এবার ঠিক আছে? ওকে, জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা ওই লিখতে ভুল করেছি আমি, তো স্ক্রিনে লেখা অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো আশা করি কনসেপ্টটা কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো, এটা একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। তো এক্সাম্পলটা হলো যে অ্যান আননোন টাইম ফাংশন এক্সটি, ঠিক আছে, হ্যাজ ইস ফুরিয়ার ট্রান্সফর্ম লাইক দিস। তো বলছে কি যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স প্রাইম টি। এ এক লাইন, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হলে এটা আসবে পরীক্ষায়। ঠিক আছে, তুমি ফাংশনটা কি তুমি জানো না, কিন্তু তার ফুরিয়ার ট্রান্সফর্ম জানো। বলা হচ্ছে কি এটা ডিফারেন্সিয়েট করলে তার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হইতো, অর্থাৎ তোমার এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, এবং এই এক্স ওমেগাটা তুমি জানো, সেটা হচ্ছে 2/2 প্লাস জে ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। তো কোশ্চেনটা হচ্ছে কি যে কোশ্চেনটা বলছে সিম্পল, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো যে এইটার ডিফারেন্সিয়েশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কি, দ্যাট ইজ এক্স প্রাইম টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম তোমার জানা দরকার। তো যে আমি যে এইমাত্র যে প্রপার্টি শিখলাম, প্রপার্টি কি বলে যে জে ওমেগা এক্স ওমেগা।
সুতরাং এক্স ওমেগা গিভেন আছে, বসাই দাও। তাহলে এটা হবে কি, শুধু একটা টুয়াইস জে ওমেগা উপরে এই যে যা ছিল হুবহুই লিখবো, শুধু একটা অতিরিক্ত জে ওমেগা হবে। সো 2 প্লাস জে ওমেগা মাইনাস টুয়াইস ওমেগা স্কয়ার। দেখো ধরতে পারছো কিনা। তার মানে এটা ধরো তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি প্রপার্টি ইউজ করতে পারবে না উইদাউট ইউজিং প্রপার্টি, এটা করো, এই অঙ্কটা করো, তাহলে কি করতা? এনি আইডিয়া? তখন কিন্তু তোমার এটা প্রথমে ইনভার্স করে এক্সটি বের করতে হইতো, রাইট? আবার শুনি কথাটা, প্রথমে এটাকে ইনভার্স করে এক্সটি বের করবা, এক্সটি ছোট হাতের এক্সটি, অর্থাৎ ইনভার্স টাইম ডোমেনে এক্সটি বের করার পরে তারপরে তুমি এটা বেসিক ফর্মুলা ইউজ করতা, ঠিক আছে? এক্স এর ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে, তারপরে শেষে যায় আবার বেসিক ফর্মুলা। বিশাল হতো, ঠিক আছে? অ্যাকচুয়ালি দিস প্রপার্টি মেড দিস প্রবলেম ভেরি ইজি, মাত্র এক লাইন। এবং যখন বড় অঙ্কের কোনো একটা অংশ হিসাবে এটা ইউজ করবা, তুমি ইউজ করে মজা পাবা, কারণ হলো যে তোমার এখানে একদম ফান্ডামেন্টাল থেকে দিতে হবে না। তো আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ, এবং এই এক্সাম্পলগুলো মানে আমাদেরকে হেল্প করবে মানে মেইন কনসেপ্টটাকে মাথার মধ্যে আনা আর কি। ওকে, আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে প্রপার্টি 7। প্রপার্টি 7 হলো যে ডিফারেন্সিয়েশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এটার একটা নাম আছে, এটা আরেকটা নাম হলো যে আর মাল্টিপ্লিকেশন ইন টাইম ডোমেন, or multiplication by t in time domain। এই সুতরাং তোমার যদি কখনো এরকম থাকে, ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো যে এক্সটি একটা ফাংশন, এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম তোমার জানা আছে এক্স ওমেগা। তো তোমার যদি বলা হয় যে এখানে টি দিয়ে মাল্টিপ্লাই করছো তুমি এখানে, অর্থাৎ টি ইন্টু এক্সটি, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? মানে কি হবে, আমি এখন আনসার লিখবো না, আনসার লিখবো পরে। কি হবে ওইটা আমরা জিজ্ঞাসা রাখি, তারপর এটার কি হয় দেখি একটু। তো এটাও ইনডাইরেক্ট প্রুফটা বেটার। ইনডাইরেক্ট প্রুফ হলো যে তোমার এখানে এক্স ওমেগা, এবার তুমি এক্স ওমেগা লেখো, যে এক্স ওমেগা ইজ ইকুয়াল টু ফর্মুলাটা লেখো, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি, অর্থাৎ ডাইরেক্ট আর কি, ই টু দি পাওয়ার মাইনাস, এটা মাইনাস তাহলে জে ওমেগা টি ডিটি। তাহলে তুমি এইবার ডিফারেন্সিয়েট করবা ওমেগা রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে এক্স প্রাইম ওমেগা বা ডি ওমেগা বাই, মানে ডি অফ এক্স ওমেগা বাই ওমেগা, মানে ডি ওমেগা ইজ ইকুয়াল টু, তাহলে ওমেগা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে এগেইন এটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি, আর এখানে কি হবে, তোমার এখানে মাইনাস জেটিটা সামনে চলে আসবে, এই মাইনাস জেটি আছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, আচ্ছা ডিটি। রিমেম্বার আমি কিন্তু ডিফারেন্সিয়েট করছি ওমেগা রেসপেক্টে, এই জন্য ওমেগা এখানে ভ্যারিয়েবল আর টি ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আগের মানে প্রপার্টির যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা আবার ইউজ করো। এইখানে কি আছে দেখো, আর এইখানে কি আছে দেখো। যেমন এই মেইন ফর্মুলাতে আমি এইটা আর এটা দেখছিলাম যে এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, তাহলে এখানে মাইনাস জেটি ইন্টু এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স প্রাইম ওমেগা, সো উই ক্যান রাইট মাইনাস জেটি, ঠিক আছে, হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, এখানে এক্স প্রাইম ওমেগা, এই এক্স প্রাইম ওমেগা, এক্স প্রাইম ওমেগা মানে কিন্তু আসলে ডি ওমেগা বা ডি অফ এক্স ওমেগা, মানে এটা আমরা লিখি আর কি, ডি অফ এক্স ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা। ওকে, সরি জেটি, আচ্ছা এক্সটি লিখিনি, জেটি ইন্টু এক্সটি এটা, তাহলে শুধু টি এক্সটি কি হবে, তাহলে শুধু টি ইন্টু এক্সটি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম, এইটা এই মাইনাস জেটা অপর পাশে নিয়ে যাবা, তাহলে এটা হয়ে যাবে প্লাস জে। ওকে, ওয়ান আপন মাইনাস জে, তেমন এটা প্লাস জে, তেমন এটা হয়ে যাবে ডি অফ এক্স ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা। তো উইল রাইট দিস ফর্মুলা হ্যার, এটা ফর্মুলা হিসেবে লিখবো এই জায়গায়। ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা, সেটা হলো যে জে হবে আর এখানে ডি এক্স ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা। তাহলে এইটা হলো ফর ফার্স্ট ডেরিভেটিভ, এটা আনসার। যদি আরেকটা টি দিয়ে গুণ দেয় তাহলে, অর্থাৎ টি স্কোয়ার যদি হয় তাহলে ধাপে ধাপে, তাহলে আবার এখানে সেকেন্ড ডেরিভেটিভ হবে, জি আর একটা আসবে, অর্থাৎ জে স্কোয়ার ডি স্কোয়ার এক্স ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা স্কোয়ার।
যদি থার্ড ডেরিভেটিভ মানে টি কিউব দিয়ে গুণ দেয়, অর্থাৎ ধাপে ধাপে, একটা একটা দিয়ে হবে না আর কি। ওকে, তো এটা ধাপে ধাপে করতে হবে। প্রথমে একটা টি দিয়ে গুণ দেবো, তারপর দুইটা আরেকটা টি দিয়ে গুণ দেবো, তারপর তিনটা টি দিয়ে গুণ দেবো, এইভাবে যতবার করতে বলবে। যদি t⁵ বলে তাহলে অঙ্কটা কিন্তু 5 বার করতে হবে। তো দিস ইজ অলসো ভেরি প্রপার্টি, আমার অভিজ্ঞতা বলে যে এই প্রপার্টিটা একটু বেশি ইউজ হয় কিন্তু। ঠিক আছে, এবং এই জন্য রেজাল্টটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল 7, তো বলা হচ্ছে যে এখানে লক্ষ্য করো যে xt ইজ ইকুয়াল টু টি ইন্টু e⁻−at ut, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে আমাদের। তো তোমাকে আগে বলতে হবে আমাকে যে কোন অংশটা আমি জানি, টি ছাড়া যে অংশটা, ওইটার রেজাল্ট কিন্তু আমি জানি, রাইট? কারণ টি প্রথমে যে টি দিয়ে শুরু, ওইটা যদি তোমার না থাকতো তাহলে হয়তো e⁻−at ut, এই অংশটা কিন্তু আমার এমনি আগে থেকে মুখস্থ আছে, জানি আমি এটা। তাহলে ওইটা লিখে ফেলবো আগে, অর্থাৎ e⁻−at into ut, we know its Fourier transform, and this is nothing but 1/a plus j omega. কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইটার রেজাল্ট আমি জানি। এখন আমি যদি টাইম ডোমেইনে টি দিয়ে গুণ দেয়, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে, একটা জে আসবে আর এটা ডিফারেন্সিয়েশন হবে ওমেগা রেসপেক্টে। সুতরাং আমি ইউজিং প্রপার্টি 7 ডাইরেক্ট লিখতে পারবো যে টি ইন্টু e⁻, ঠিক আছে, -at ut, তো হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম হোয়াট, একটা জে লিখবো, তা হচ্ছে ডি ওমেগা, আর এক্স ওমেগা হচ্ছে এখানে এটা, তার মানে 1/a plus j omega, এই যেটা। সো ডিফারেন্সিয়েট ডিটস, ডিফারেন্সিয়েশনের যে বেসিক যে কোনো রুল ইউজ করো, ঠিক আছে। তো এটা 1/, আছে, তাহলে উপরে টু দি পাওয়ার -1 নিয়ে গেলেই হবে। তাহলে এটা দেখবো রেজাল্ট হয়ে যাবে 1/a plus j omega হোল স্কোয়ার। তোমাকে স্পেশালি এই রেজাল্ট একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই রেজাল্টটা ডাইরেক্ট সরাসরি লাগে কোন কোন জায়গাতে, রাইট? আচ্ছা, এনি প্রবলেম? তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা প্রপার্টি দেখার পরে সাথে সাথে একটা করে কুইক এক্সাম্পল করে ফেলবা আগে, তারপরে তুমি এসে টিউটোরিয়াল ক্লাসে অঙ্কগুলো ভালো মতো ধরতে পারবা। এই জন্য স্যাটারডেতে যদি টিউটোরিয়াল ক্লাস হয় তাহলে অবশ্যই তুমি ফ্রাইডের মধ্যে এখানে প্রপার্টি যেগুলো এখানে আমি লিখবো আজকে, এই প্রপার্টিগুলো সব করে ফেলবা, তাহলে এই প্রপার্টির অঙ্ক খুব সহজে করা যাবে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, এই প্রপার্টিটা হলো, এটা বলা হচ্ছে যে যদি এখানে দুইটা ফাংশন লাগবে, এবার দুটো ফাংশন ধরা যাক, আমার একটা ফাংশন আছে হচ্ছে xt, যার ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, আরেকটা ফাংশন আছে মনে করে ht, যার ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইচ ওমেগা, বড় হাতের এইচ ওমেগা। তো তোমার যদি বলা হয় যে xt আর ht এর কনভলিউশন নাও, কনভলিউশন মানে ওই যে একটা বড় ইন্টিগ্রেশন, মনে আছে তো না, আমরা মিনিট আগে করছিলাম, কনভলিউশন নট মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু কনভলিউশন। মাঝখানে স্টার দিলে, আমরা সাধারণ অবস্থায় স্টার দিলে গুণ বোঝায়, এটা কিন্তু গুণ না, সিগন্যালের ক্ষেত্রে স্টার মানে হলো কনভলিউশন। তো যদি তুমি টাইম ডোমেনে যে দুটো ফাংশন ছিল এই দুটো যদি কনভলিউশন নাও, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা গুণ হয়ে যায়, অর্থাৎ এক্স ওমেগা ইন্টু এইচ ওমেগা। এবং এইটা একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু, কারণ কনভলিউশনের মতো একটা জটিল মানে ইন্টিগ্রেশনকে কিভাবে দেখছো যে ফোরিয়ার ট্রান্সফর্মে একটা সরাসরি গুণ হয়ে যাবে? এটা পুরো অপশনাল, সিগন্যালের টিচার যদি দেখান তাহলে দেখতে পারো, আদারওয়াইজ দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিভাবে ইউজ করা হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। সেটা হলো xt এর এবং ht এর কনভলিউশন, যদি টাইম ডোমেনে যদি কনভলিউশন করি তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সিম্পলি গুণ হয়ে যাবে। লেট আস সি অ্যান এক্সাম্পল। এটা লক্ষ্য করো, ভালো করে এক্সাম্পলটা দেখো। আগে বলছি প্রপার্টি যদি ইউজ না করো তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইটা একেবারেই মানে কঠিন একটা জিনিস হয়। ওকে, ধরো তোমাকে বলা হচ্ছে যে ইউজ দ্য টাইম কনভলিউশন থিওরেম, ফাইন্ড দ্য ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স ওমেগা, এটা এখানে তোমার কনভলিউশন থিওরেম ইউজ করে করতে বলছে। তাহলে আমি এক্স ওমেগাকে একটু সাজাই, তাহলে এক্স ওমেগা ইজ ইকুয়াল টু 1/a plus j omega into
টু আর একটা এ প্লাস জি ওমেগা কিন্তু, তাহলে 1/a+j⍵, এটা কি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ e⁻−at ut, আর এটাও তাই ঠিক আছে, ইনটু ঠিক আছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ e⁻−at ut। তাহলে খেয়াল করছো যে এটা কি দুইটা গুণ না? এই যে এক্স ওমেগা, তোমার যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি গুণ থাকে তাহলে টাইম ডোমেনে কি হবে, এই দুটার কনভলিউশন হয়ে যাবে। তাহলে e⁻−at ut কনভলভস উইথ e⁻−at ut। এখন এই কনভলিউশনটা করলে আনসার হয়ে যাবে। এটা হচ্ছে কনভলিউশন প্রপার্টি ইউজ করে ইনভার্স বের করার আরেকটা নিয়ম আর কি। এখন ইন্টিগ্রেশনটা ইউজ করো, তাহলে ইন্টিগ্রেশন ইউজ করলে এটা হবে -∞ to ∞, হচ্ছে e⁻−a টাউ ইউ টাউ, এটা কি হবে e⁻−a t minus tau u of t minus tau, সো d tau। এটা খুব সহজ, কিন্তু এই যে তুমি লিমিট চেঞ্জ করে ফেলবা, তারপরে এর পর যোগ বিয়োগ করবা, এক লাইন হয়ে যাবে আসলে, মাঝখানে মাত্র এক লাইন এক নিজে করে ফেলবা। তাহলে তুমি এটা দেখবা যে আলটিমেটলি t ইন্টু e⁻−at ut হবে, এটা ডু। অ্যান্ড নট সারপ্রাইজিং, কারণ অন্য আরেকটা নিয়মে এটা করছি কিন্তু আজকে ক্লাসেই, মনে পড়ে কিনা দেখো, অন্য আরেকটা নিয়মে আজকে ক্লাসেই করা হয়েছে। সো দিস ইজ t ইন্টু e⁻−at ut। এনি কোশ্চেন? তো এখানে এই যে টাইম কনভলিউশন থিওরেম কথাটা উল্লেখ থাকার কারণে কিন্তু তোমার ইন্টিগ্রেশনটা ইউজ করতে হলো, আদারওয়াইজ ইন্টিগ্রেশন ঠিক আছে হয়তো তোমার যদি প্র্যাকটিক্যালি এটা কোথাও কাজে লাগাও, তা যখনই দেখবা যে টাইম ডোমেনে একটা জটিল ইন্টিগ্রেশন আছে, দ্যাট ইজ কনভলিউশন আছে, ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা ডাইরেক্ট এটা গুণ লিখে দিবা, এন্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস, যেটা কিনা তোমার এখানে প্রপার্টি ছাড়া করতে গেলে এটা বিশাল বড় হইতো আর কি। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো আর কি। আচ্ছা, আরেকটা প্রপার্টি আমরা দেখি, সেটা হলো ইন্টিগ্রেশন ইন মানে টাইম ডোমেন, অর্থাৎ তোমার যদি এক্সটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম বলা থাকে এক্স ওমেগা, তাহলে আমি ইন্টিগ্রেট করবো মানে হলো ধরো এখানে -∞ থেকে টি, এটা হলো জেনারেল লিমিট একটা, আমরা জানি এটা জেনারেল একটা লিমিট হলো -∞ থেকে টি। এখন এক্স টি ডিটি এইটার রেজাল্ট চাও। আচ্ছা, এটাও উইদাউট প্রুফ আমি লিখে দেবো। ঠিক আছে, এই যে এক্স ওমেগা ডিভাইডেড বাই এই অংশটা কিন্তু এমনি খেয়াল থাকে, কারণ তুমি যখন ডিফারেন্সিয়েট করছিলে তখন যে ওমেগা দিয়ে গুণ দিয়েছিলে, এখন ইন্টিগ্রেট করছো যে ওমেগা দিয়ে ভাগ হবে। কিন্তু আরেকটা অংশ যোগ আছে, যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলে একটা টার্ম ছিল, ওই কনস্ট্যান্ট কিন্তু একটা থাকে, সেটা হচ্ছে এটা ইভালুয়েট করলে এরকম হয়, এটা এখানে জিরো আর কি, এক্স জিরো, ক্যাপিটাল এক্স জিরো। ওকে, আর সে ডেল্টা ওমেগা। তার মানে এটা কিন্তু আসলে মানে এটা ডেল্টা ধারণ করে আর কি। ডেল্টা ফাংশন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এইটার সন্ধান কেউ পায় নাই। হ্যাঁ, কিন্তু এটা উইদাউট, এটা খাতায় কাগজে লিখে সামনে রাখবে আর কি, এটার প্রুফ অপশনাল, প্রুফ অপশনাল, প্রুফ অপশনাল। ওকে, এটা রেজাল্টটা কাগজে লিখে রাখবা, প্রপার্টি 9। ক্লিয়ার? তো যদি কখনো এই যে এক্স জিরো কখনো জিরো হয়, তাহলে এটা চেনা যায়, কিন্তু ডিফারেন্সিয়েট যখন করছিলাম তখন কিন্তু জে ওমেগা দিয়ে গুণ ছিল, জে ওমেগা এক্স ওমেগা ছিল, ইন্টিগ্রেট করছি এই জন্য জে ওমেগা বাই এক্স ওমেগা হয়েছে, এই পার্থক্য। ঠিক আছে, আই থিঙ্ক এটা খুব সহজ, খুবই সহজ এটা। আচ্ছা, এবার আমরা মনে করো যে এই প্রপার্টিটা ইউজ করে তোমার যদি বলা হয় যে ইউটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম বের করো, এটা কোশ্চেন বলছে ইউজিং দ্য ইন্টিগ্রেশন প্রপার্টি ফাইন্ড দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ইউটি, অর্থাৎ ইউটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। তো আমরা তো জানি, উই নো আমরা তো জানি যে ইউটি ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ ডেল্টা, তাই না? এই যে -∞ থেকে টি, এখানে আমরা লিখতে পারি ডেল্টা টাউ ডি টাউ বা ডেল্টা টি ডিটি, কোনো ব্যাপার না। ওকে, এটা কি ধরতে পারছো? দেখো ক্লিয়ার কিনা, মানে এটা তো ফর্মুলা, এটা তো আমরা যে মানে ইউটি এর সাথে ডেল্টা টি এর রিলেশন, ওটা তো আগেই পড়েছি।
আচ্ছা, এখন প্রশ্ন হলো তুমি কি ডেল্টা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম জানো? কি বলতে পারবা? ডেল্টা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম? Maybe sir 1/25. না, ডেল্টা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম 1। Oh, sir, sorry, sir, 1. Sorry. মানে ডেল্টা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম 1, কিন্তু 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম 2 পাই ইন্টু ডেল্টা ওমেগা। This, sir. ঠিক আছে, আচ্ছা, তার মানে ডেল্টা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু 1। তাহলে এটা ইন্টিগ্রেশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? এর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু টি, হ্যাঁ, ডেল্টা টি ডিটি, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? ফর্মুলাটা বসাও, আগে ফর্মুলা বসাও। হ্যাঁ, তা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা যদি আগে একবার বাম পাশে লিখি সাহায্য করি হিসাবে। ধরো ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আগে লিখি, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু টি, এক্স টি দিয়ে যদি লিখি তাহলে কি ছিল সেটা আগে লেখো, এক্স টি ডিটি ইজিক্যাল টু, তাই না? এটা কি ছিল? পাই ক্যাপিটাল এক্স জিরো, হ্যাঁ, আর এখানে কি ডেল্টা ওমেগা প্লাস এক্স ওমেগা বাই জে ওমেগা, এই না? এই আগের পেজে ছিল এটা, আগে বলছি দেখে Yes, দেখে sir. আচ্ছা, তখন এক্স টি এর জায়গায় ডেল্টা টি, এই পার্থক্য। তাহলে এখানে কি লিখবা? আর এইটা কিন্তু এক্স ওমেগা, তো লেখো প্রথমটা পাই ইন্টু এক্স জিরো, তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এটা ওয়ানই হবে, তাই তো? বুঝতে পারছো? ইন্টু ডেল্টা টি, ডেল্টা ওমেগা, এটা হলো ফার্স্ট টার্ম। এই যে এই আন্ডারলাইন করাটা লিখলাম, এটা দুই জায়গায় আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এটা বোঝার জন্য এটা লিখছি আর কি, মুছে দিই। এখানে একটা ছিল, এটা জাস্ট প্রথমটা লিখে ফেললাম। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড টার্ম? সেকেন্ডটা প্লাস দাও, প্লাস দিয়ে এখানে এক্স ওমেগা কত? অলওয়েজ ওয়ান, কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এটা ওয়ান আপন জে ওমেগা। সো ফাইনালাইজ করি, এবার ফাইনালাইজ করি মানে একদম ফাইনাল রেজাল্টটা ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম লিখে ফেলি। দেয়ারফর ইউটি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা ওয়ান আপন জে ওমেগা, এটা আগে লিখলাম, এটা দেখতে ভালো লাগে এই জন্য, এটা পাই ইন্টু ডেল্টা ওমেগা। সো রিমেম্বার দিস রেজাল্ট। হ্যাঁ, এইটা কিন্তু একটা ফর্মুলা, তুমি এটা এটা একটু আলাদাভাবে মনে রাখো আর কি। নট ইজি টু সি না? ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে অত সোজা না। ইউটি দেখতে অনেক সহজ না? ইউটিতে আমরা যে মিডিয়ার আগে পড়ছিলাম হোয়াট ইজ ইউটি, এত সোজা না কিন্তু। দেখো ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে খুব জটিল। ওয়ান আপন জে ওমেগা প্লাস পাই ইন্টু ডেল্টা ওমেগা। আমরা এর আগে একটা কথা বলছিলাম না, যে 7টা স্ট্যান্ডার্ড মানে ফাংশন লিখেছিলাম যাদের ফুরিয়ার ট্রান্সফর্ম ডাইরেক্ট হয় না, মনে আছে? তাই গত ক্লাসেই না? Yes, sir. হ্যাঁ That's one. হ্যাঁ, ওই 7টার একটা কিন্তু এটা। হ্যাঁ, কোনগুলো? যেগুলো অলরেডি করে ফেলছি সেগুলো কি বলতে পারবো? যেমন ওয়ান অলরেডি করে ফেলছি। হ্যাঁ, ওয়ানের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কি 2 পাই ইন্টু ডেল্টা ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এটা 2 পাই ইন্টু মানে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, এটা হলো থার্ড। ঠিক আছে, এটা হলো ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে পাই ইন্টু ডেল্টা ওমেগা প্লাস ওয়ান আপন জে ওমেগা। এবং আরেকটা কথা বলেছিলাম, যে যে সমস্ত ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ডাইরেক্ট হয় না, অল অফ দেম কন্টেইনস, ঠিক আছে, দ্য টার্ম ডেল্টা ওমেগা। সবগুলো আবার একসাথে করে দিব আমি, ঠিক আছে, সুবিধা আছে। ঠিক আছে, যে ওই যে 7টা ওখানে আমরা করেছিলাম ওইগুলো আবার মানে এগুলোর ফুরিয়ার ট্রান্সফর্মে যে ডেল্টা ওমেগা আছে, ঠিক আছে, এটা আলাদাভাবে আমি আবার উল্লেখ করব কোন এক লেকচারে। ঠিক আছে, বা টিউটোরিয়ালে আমরা এটা যখন কাজ করব তখন শুধু এগুলো দিয়ে একটা গ্রুপ থাকবে আর কি, যে তোমার এখানে যে এগুলা সরাসরি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় না, এটা একটা খুব আনইউজুয়াল ব্যাপার কিন্তু এটা। এবং এই মানে মূল ভূমিটা কিন্তু ডেল্টার কিন্তু, অর্থাৎ ডেল্টা আবিষ্কার না হওয়া পর্যন্ত বলা হতো যে এগুলো ফুরিয়ার ট্রান্সফর্ম হয় না, এবং এখনো কিছু কিছু ম্যাথের বই তাই লেখা আছে। ঠিক আছে, ইউটিআর ফুরিয়ার ট্রান্সফর্ম হয় না, যেগুলো মানে ডেল্টা কন্টেইন করে রেজাল্টে, ওগুলো কোনোটাই আগে বের করা যায় নাই। ঠিক আছে, এখন মানে ডেল্টা আবিষ্কার হওয়ার পরে বের হয়েছে বলে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল 9 গেল। সো এক্সাম্পল 10, এটা ডুয়ালিটি প্রপার্টি। আচ্ছা, এটারও প্রুফ কিন্তু অপশনাল, তোমরা না করলে অসুবিধা নাই। ঠিক আছে, কয়েকটার প্রুফ
অপশনাল করে দিচ্ছি আমি, এটা না করলে অসুবিধা নেই। আচ্ছা, তো জিনিসটা কি বুঝতে হবে, যদি কখনো তুমি এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম জানো, ধরা যাক তুমি এক্স 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 টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম জানো, এবং যেটা স্ট্যান্ডার্ডটাকে লিখে ফেলবো আমরা, ঠিক আছে? ধরা যাক তুমি এখানে এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম জানো এক্স ওমেগা। তো এখানে লক্ষ্য করো যে এক্স টি একটা টাইম ফাংশন, যেটাকে ছোট হাতে দিয়ে লিখি, আর বড় হাতের এক্স টি, বড় হাতের এক্স দিয়ে লিখি যেটা, সেটা ওমেগা ডোমেইনে বা ফুরিয়ার ডোমেইনে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে এটা অনেক কষ্ট বাঁচাই দেবে। এটা প্রায় 2-3 পৃষ্ঠা হবে একটা অঙ্ক, সেটা 2-3 লাইন হয়ে যাবে। উইল গিভ দ্য প্রুফ, হ্যাঁ, যে আমরা যখন টিউটোরিয়াল করি আর কি। এবং আরো মজার উপর হচ্ছে, কিছু ফাংশন আছে যেগুলো ফোরিয়ার ট্রান্সফর্ম এই প্রপার্টি ইউজ না করলে করাই যায় না, এই জন্য ইম্পর্টেন্ট এটা। তাহলে তোমার যদি ডুয়ালিটি প্রপার্টি বলে যে ধরো এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, তুমি এটা জানো। এখন তোমার যদি বলা হয় যে বড় হাতের এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম কি, এই একটা মজার জিনিস, খেয়াল করো। আবার বলছি কথাটা, এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম ধরো এক্স ওমেগা, এন্ড বড় হাতের এক্স টি মানে কি, তুমি যা পাচ্ছ ওইটাতে ওমেগা জায়গায় টি বসাচ্ছ কিন্তু। তার মানে এখন আর সে টাইম মানে ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন না, দেখছি বড় হাতের দিয়ে। ওকে, আচ্ছা, আবার বলছি কথাটা একটু, প্রথমবার একবার বুঝে গেলে দেখবে ক্লিয়ার। তোমার যদি কখনো বলা হয় যে ছোট হাতের এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, হ্যাঁ, এখন তোমায় বলা হচ্ছে যে বড় হাতের এক্স কে যদি তুমি টাইম ডোমেনে ইউজ করো, তাহলে ওমেগা জায়গায় যদি টি বসাও, তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম কি হবে, তাহলে এইটা চলে যাবে অপর পাশে। ফাংশনটা কি হবে এখন লিখবো, কিন্তু চলে যাবে অপর পাশে, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার যদি ফ্রিকোয়েন্সি ডোমেনের ওমেগাটাকে টাইম ডোমেনে ইউজ করো, দ্যাট ইজ এইটা এক্স ওমেগা চলে আসছে এক্স টি, তাহলে এই ছোট হাতে এক্স চলে যাবে ডান পাশে। কিন্তু এর ফাংশনটা কি হবে, এখানে টি এর জায়গায় হবে মাইনাস ওমেগা, আর একটা 2 পাই দিয়ে গুণ হবে। হ্যাঁ, তার মানে তোমার যদি এখানে ফিগারটা খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন। দেখো তোমার টাইম ডোমেনের যেটা, এটা এটা এই যে প্রথম ফিগারটা দেখো, টাইম ডোমেনের একটা রেক্ট্যাঙ্গুলার পালসের ফোরিয়ার ট্রান্সফর্ম কিন্তু একটা সিঙ্ক টাইপের কিছু, একটা সিঙ্ক পরে আলোচনা করবো আমরা, বাট দেখতে এরকম আর কি। এখন তুমি যদি মানে ফোরিয়ারের আউটপুটটাকে ইনপুটে ইউজ করো, তাহলে এই ইনপুট চলে যাবে আউটপুটে, কিন্তু এর সাথে প্যারামিটার ওই যে গুণ টুন ওইগুলো আলাদা হবে। হ্যাঁ, তার মানে তুমি এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা পাও, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনেরটা টাইম ডোমেনে যদি ইউজ করো, তাহলে টাইম ডোমেনেরটা চলে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর দুইটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে টি এর জায়গায় মাইনাস ওমেগা হবে, আর এক্সট্রা একটা 2 পাই দিয়ে গুণ হবে। ওকে, আচ্ছা, আমরা একটা মজার এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা হলো কিভাবে ইউজ করতে হয়। ধরো যে তোমাকে বলা হচ্ছে যে এক্স টি এর ফোরিয়ার ট্রান্স মানে এক্স টি ইজ ইকুয়াল টু 1/j প্লাস, মনে করো যে 1/jt, এটার ফোরিয়ার ট্রান্সফর্ম বের করো। ওকে, আবার শুনি কথাটা, তোমাকে বলা হচ্ছে এটা গিভেন, আর কিছুই জানো না। এখন একটা জিনিস দেখো, যে তুমি কিন্তু এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম জানো, যে ই টু দি পাওয়ার মাইনাস এটি, ইটস ফোরিয়ার ট্রান্সফর্ম ইজ হোয়াট, 1/a প্লাস জে ওমেগা। তুমি খেয়াল করো কিভাবে ফর্মুলাটা ইউজ করতে হয়। তুমি যদি এই পুরো ফ্রিকোয়েন্সি ডোমেনেরটা তুমি টাইম ডোমেনে নিয়ে আসো, তো ওমেগা জায়গায় টি বসিয়ে মনে করো, তাহলে তুমি এটা কি লিখতে পারো, এ প্লাস জে টি, এটাকে নিয়ে আসলাম এখানে, শুধু ওমেগা জায়গায় টি বসালাম, তাহলে এইটা হুবহু চলে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে, পার্থক্য একটাই, টি এর জায়গায় মাইনাস ওমেগা হবে আর একটা 2 পাই হবে। তাহলে এটাকে বসাই আগে, তাহলে একটা 2 পাই লিখবো, আর ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এখানে মাইনাস ওমেগা। ইজ ইট ক্লিয়ার? আর ওকে, তাহলে এখানে হচ্ছে যে, আচ্ছা একটা হ্যাঁ ঠিক আছে, একটা ইউটি ছিল, তাহলে এখানেও ইউটি দিয়ে দেবো, তাহলে ইউ অফ মাইনাস ওমেগা। আচ্ছা, এইটাকে সবাই ধরতে পারছো কি ঘটেছে? স্যার আরেকবার একটু বললে ভালো আছে। হ্যাঁ, আমি বলবো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তুমি এইটা তো ফর্মুলা জানো, প্রথম লাইনটা কি, প্রথম লাইন এই যে ফর্মুলা, এই যে এটা ফর্মুলা। এখন
এই যে কোনো প্রতিষ্ঠিত ফর্মুলার তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনেরটাকে টাইম ডোমেনে নিয়ে আসবা, একটা চেঞ্জ, সেটা হচ্ছে ওমেগা জায়গায় টি বসায়। তাহলে কি লেফট সাইড চেনা যায়? এটা চেনা যায়? কোথায় পেয়েছি? এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনের পুরোটাই নিয়ে আসছি লেফট সাইডে, দ্যাট টাইম ডোমেনে, শুধু ওমেগা জায়গায় টি বসেছি, রাইট? এটা লেফট, মানে এখন এটা কি চেনা যাচ্ছে কিনা, লেফট সাইডটা, অ্যারো লেফট সাইডটা চেনা যাচ্ছে কিনা? আই থিঙ্ক যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে তোমার টাইম ডোমেনটা চলে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে। এই যে এটা চলে গেল, এখানে দুইটা চেঞ্জ। একটা চেঞ্জ হলো, দেখে দেখে লিখবা, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস ওমেগা বসাবা, আর এক্সট্রা একটা 2 পাই দ্বিগুণ দিবা। এবার চিনছো? দেখো বোঝা যাচ্ছে কিনা, মানে হাউ টু ইউজ ডুয়ালিটি প্রপার্টি। ডুয়ালিটি প্রপার্টি ইউজ করে কিভাবে, তোমার যদি কখনো জানা থাকে যে এক্স টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, তাহলে ডুয়ালিটি প্রপার্টি ইউজ করার জন্য এই পুরো এক্স ওমেগাটাকে নিয়ে আসবা টাইমে, অর্থাৎ ওমেগা জায়গায় টি বসায়, তাহলে এক্স টি। যদি তুমি এটা মানে ফ্রিকোয়েন্সি ডোমেনটা বের করতে চাও, তাহলে এই জিনিসটা হুবহু নিয়ে যাবা এখানে। দুই জায়গায় পার্থক্য, একটা হচ্ছে টি এর জায়গায় মাইনাস ওমেগা বসাবা, দ্যাট ইজ এক্স অফ মাইনাস ওমেগা, আর একটা 2 পাই দিয়ে গুণ দিবা। ওইটাকে এখন প্র্যাকটিক্যালি ইউজ করতেছি, দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1/a + j ওমেগা। তাহলে এই পুরো রাইট সাইডকে আমি লেফট সাইডে লিখছি, মানে অ্যারোর লেফট সাইডে ওমেগা জায়গায় টি বসিয়ে, তাহলে এটা পাওয়া গেল। আর যদি এটা এটা রেজাল্ট জানতে হয় ফোরিয়ার ট্রান্সফর্ম, তাহলে এই লেফট সাইডটা পুরো রাইট সাইডে নিয়ে যাবো, দুই জায়গায় চেঞ্জ। একটা চেঞ্জ হলো প্রত্যেক টি এর জায়গায় মাইনাস ওমেগা, আর বাইরে একটা 2 পাই দিয়ে গুণ। তাহলে এইটা কিন্তু আমার জানা হয়ে গেল। এখন যেটা চাচ্ছে ওটা এর জায়গায় 1 ছিল, তাহলে লাস্ট হচ্ছে এজ ইকুয়াল টু 1 বসাও। এই যে যেটা প্রমাণ করতে বলছে বা বের করতে বলছে, এটা কিন্তু 1/a + যেটি ছিল না, ছিল হচ্ছে 1/1 + যেটি। তাহলে জাস্ট প্রত্যেক এ জায়গায় 1 বসাই দিলে হবে। সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে 1/1 + যেটি, ইট হ্যাজ এ ফোরিয়ার ট্রান্সফর্ম টুয়াইস পাই ই টু দি পাওয়ার, এখানে এ হচ্ছে 1, সো ই টু দি পাওয়ার ওমেগা, আর এখানে হয়ে যাবে ইউ অফ মাইনাস ওমেগা। তাহলে এটাই আনসার এখন, কারণ এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমাদের বের করতে বলছে। বলো, কে বোঝো নাই? আচ্ছা স্যার, এখানে মাইনাস ওমেগাই কেন? ওটা প্রুফের মধ্যে ছিল, ওইটা প্রুফ তো আমি বলছি অপশনাল, এটা লাগবে না আর কি। প্রুফের মধ্যে ওইটা ছিল, হ্যাঁ প্রুফের মধ্যে। তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি ফর্মুলা। ওকে, প্রুফ যদি করতে চাও করতে পারো, সমস্যা নাই, কিন্তু তো যে শুরু করতে হবে এটা দিয়ে। ধরো এক্স টি ইকুয়াল টু, তো আমরা জানি যে 1/2 পাই, এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে এক্স ওমেগা। ওকে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা। ওকে, তা তোমার যদি বলা হয় যে এখানে 2 পাই, বা আগে এই 2 পাই বাম পাশে নিয়ে আসো, আর এক্স টিটাকে তুমি যদি এক্স অফ মাইনাস টি বলো, তাহলে ওমেগা গুলো সব নেগেটিভ হয়ে যাবে না? এই কথা ধরতে পারছো? জি স্যার। এই 2 পাইটা লেফট সাইডে নিয়ে আসছে, আর টি এর জায়গায় মাইনাস টি বসাচ্ছি। তাহলে আমি যদি টি এর জায়গায় মাইনাস টি বসাই, তাহলে রাইট সাইডে টি এর জায়গায় মাইনাস টি বসালে কি হবে? এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ওমেগা, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডি ওমেগা না? তাহলে এই রিলেশন থেকেই তো পরিষ্কার ধরা যায়। তা তুমি যদি এখানে সব ওমেগা গুলোকে যদি টি দিয়ে রিপ্লেস করো, তাহলে খেয়াল করো, এটা সব ওমেগা গুলোকে ধরো টি দিয়ে রিপ্লেস করলে তুমি, ওকে, তাহলে তো এখানে কি হয়ে যাবে, এই রাইট সাইডটা তখন টি এর ফাংশন, সুতরাং ওইটা লেফট সাইডে আসলে এক্স টি হয়ে যাবে। তাহলে অর্থাৎ এক্স টি এর পরিবর্তে আর এই সব টি, তাতে এই টিকেও আমি ওমেগা দিয়ে রিপ্লেস করবো, অর্থাৎ টি আর ওমেগা জায়গা পরিবর্তন আর কি। অর্থাৎ এই লাস্ট লাইনের পরেরটা এখানে লিখি, দেখো এখানে তুমি যদি প্রত্যেক টি কে তুমি যদি মনে করো ইন্টারচেঞ্জ করো হচ্ছে ওমেগা দিয়ে, অর্থাৎ সব টি জায়গায় ওমেগা লেখো, তাহলে লেফট সাইড কি বলো? লেফট সাইড হচ্ছে 2 পাই, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স অফ মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু, রাইট সাইড কি হবে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে হচ্ছে এক্স টি। ওকে, আচ্ছা ই টু দি পাওয়ার, এটা চেঞ্জ হবে না, কারণ ওমেগা জায়গায় টি, টি এর জায়গায় ওমেগা, তাহলে এটা মাইনাস ওমেগা টি ডিটি। তাহলে এখন ফান্ডামেন্টাল ফর্মুলা যদি তুমি কম্পেয়ার করো ফান্ডামেন্টালের সাথে,
এইখানে যা বসে আছে আর এখানে যা বসে আছে একটার একটার ইনভার্স মানে ফুরিয়ার ট্রান্সফর্ম না? জি স্যার। তো সুতরাং এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি? ডিভাইডেডটা তো এটা কত? টুয়াইস বাই ডেল্টা অফ মাইনাস ওমেগা, ওইটাই লেখা হয়েছে এই যে। ক্লিয়ার নাও? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আরো দেখবো দুইটা প্রপার্টি বাকি থাকলো। হ্যাঁ, দুইটা প্রপার্টি বাকি থাকলো, টাইম ইজ ওভার। তো বাকি দুইটা প্রপার্টি একটু সময় নিয়ে বলতে হবে, কারণ হলো খুবই লাগে কমিউনিকেশনে বাকি দুইটা প্রপার্টি। তো আমরা বাকি দুটো প্রপার্টি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখে তারপরে পরে এসে যাব। হ্যাঁ, পরে আলোচনায় যাব। আজকে তার সময় নাই, সো ডু নট মিস এনি ক্লাস। বারবার বলছি এগুলো সবই আবার পরের টাইম স্টাইল লাগবে।